এখন লোকজন বোঝে বাংলাদেশি মানে খুব ঝাল খায়, এই দেশীয় মানে খুব কম ঝাল খায়, মিষ্টি মিষ্টি খাবার খায়। ঠিক তেমনিভাবে বাংলার যে তথাকথিত সাধন পরম্পরা, সেখানে লোকজন বিশ্বাস করে কালীর সাধনা মানেই তাকে বসে বসে মদ আর মাংস খেতে হবে। আমি কিছুদিন আগে একজন মহাশয়ের ভিডিও দেখছিলাম, যিনি কর্ণপিশাচিনীকে নিয়ে প্রচণ্ড উল্টোপাল্টা কথা বলছেন। কর্ণপিশাচিনীকে নিয়ে উনি বলছিলেন কর্ণপিশাচিনী যে সাধকের সাথে মৈথুন করেন, মৈথুন মানে মিলন, গায়ে গু মেখে তার সাধনা করতে হয়। তো তখন আমি তাকে চ্যালেঞ্জ করি, তো তিনি তখন আমাকে উল্টোপাল্টা বলতে লাগেন, আমাকে খুন করার থ্রেট দেওয়া হয়েছে। এটাই আমি বলবো যে কর্ণপিশাচিনী কিন্তু কোনো অপদেবী নন, কর্ণপিশাচিনীকে কিন্তু এখন একজন প্রস্টিটিউটের লেভেলে নামিয়ে নেওয়া হয়েছে এবং খুব নোংরা নোংরা জিনিস তার নামে প্রচার করা হয়। আমরা জানি 52টা সতীপীঠ মোস্ট প্রবাবলি। সাধু কি 52? ব্যাপারটা কি হচ্ছে, বাংলায় একটা কাজ করা হয়, একটা মন্দিরকে লোকের সামনে বেশি করে প্রচার করার জন্য তাকে সতীপীঠের আখ্যান স্ট্যাম্প মেরে দেওয়া হয়। অট্টহাস যে সতীপীঠ আমরা জানি সেটা এটি ফেক। শাক্তপীঠ সতীপীঠ দুটো আলাদা বিষয়। আচ্ছা, শাক্তপীঠ মানে হচ্ছে রাবণ অভিশপ্ত ছিল যে কোনো মহিলাকে বা কোনো নারীকে জোর করে সে মানে মিলন করতে পারবে না, তবে সে ধ্বংস হয়ে যাবে। যখন রম্ভাকে তুলে নিয়ে যায়, রম্ভার সাথে বিয়ে হওয়ার কথা ছিল কুবের পুত্র নলকুবেরের। ওকে, তো রাবণের চরিত্র তো খুব সুন্দর, তো রাবণ তুলে নিয়ে যায় রম্ভাকে, তখন রম্ভার সাথে তখন জোর করে মিলন করেন, তখন নলকুবের এতে খুব ক্ষেপে যান। এবার তখন নলকুবের অভিশাপ দেয়, ভবিষ্যতে যখন তুমি কোনো নারীর দিকে তার ইচ্ছার বিরুদ্ধে অগ্রসর হবে, তোমার মুন্ড চূর্ণ হবে। একজন শাখারি এখান দিয়ে যাচ্ছিলেন, দেবী একটি বালিকার রূপ ধারণ করে গায়ে তেল মেখে ওই ক্ষীর দিঘির পারে বসে স্নান করছিলেন। তখন সেই শাখারিকে দেখে দেবী বলেন শাখা দাও। শাখারি তখন শাখা দিয়ে বলে দাম দাও। তখন দেবী বলেন যে ওই যে মন্দিরে যিনি পুজো করছেন সে আমার বাবা হয়, তার কাছে যাও, সে তোমাকে টাকা দেবে। তখন সেই পূজারী সেই পুরোহিতের কাছে পৌঁছান শাখারি, এবং তখন পূজারী বলে আমার তো কোনো মেয়েই নেই, তাহলে মেয়ে কী করে শাখা পড়লো? শাখারি তো মিথ্যে কথা বলেনি, সে সৎ। সে তখন কান্নাকাটি করতে লাগে যে আমাকে মিথ্যা অপবাদ দেবে বা লোকজন ওই ভুল কথা বলছে একজন ব্রাহ্মণকে। তখন পুরোহিত বলে যে চলো ক্ষীর দিঘির পাড়ে চলো, দুজনে যায়। তখন কোনো মতেই কাউকে দেখা যায় না, সেখানে দেবী অন্তর্হিত হয়েছেন। তখন সেই শাখারি কাঁদতে লাগেন। তখন জলের থেকে দেবী তার দুটো হাত বার করে দেখান, তার হাতে শাখা রয়েছে। মুদগল পুরাণ অনুসারে রাম হলেন গণেশের অবতার। ঠিক আছে। এবং হরমেখল তন্ত্রেও যদি আমরা দেখি, উচ্ছিষ্ট গণপতির অবতার হচ্ছেন রাম। বৈষ্ণবদের মতে রাম হচ্ছেন বিষ্ণুর অবতার। আর শক্তি সঙ্গম তন্ত্রে যদি আমরা দেখি, রাম হচ্ছে শিবের অবতার। হনুমানের সাথে কিন্তু এই বর্ধমান জেলার একটা অনেক গভীর সম্পর্ক। কিরকম? সেটা হচ্ছে এই যে আমরা যোগাদ্দা মন্দির, আধ্যাত্মিক জগৎ বা স্পিরিচুয়ালিটি, এই নিয়ে আমরা অনেকেই কম বেশি সবাই প্রায় কিছু না কিছু জানি। কেউ গ্রন্থ পড়ে, কেউ বা আবার শুনে। কিন্তু আজকে যিনি বক্তা আছে তার কথা শুনলে মনে হবে যে আপনারা এতদিন যা জেনেছেন হয়তো খানিকাংশে ভুল বা পুরোটাই ভুল তথ্য। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে আমি কিন্তু একবারও বলছি না যে আপনারা যেটা জানেন সেটা ভুল, কিন্তু সে খুব কম বয়সে যেটুকু জানে সে সম্পূর্ণ বই পড়ে রিসার্চ করে জেনেছে। আগেই বললাম যে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা কেউ আমরা বই পড়ে, কেউ শুনে। আর আমাদের হিন্দু ধর্মে অনেক রকম বই আছে এবং অনেক টপিকে আছে, যে টপিককে বিশ্বাস করে সেটাকেই মহান ভাবে। তাই আজকে যিনি বক্তা, যিনি টোটাল বিষয়টাকে রিপ্রেজেন্ট করেছে, সে কিন্তু কোনো না কোনো ধর্মগ্রন্থ পড়েই সে তার অভিজ্ঞতা শেয়ার করেছে। মানে আমি তাকে উদাহরণস্বরূপ বলি, আমরা যদি কেউ শিব পুরাণ পড়ে থাকি সেখানে কিন্তু শিব সুপ্রিম পাওয়ার। আবার যেগুলো যদি আমরা বিষ্ণু পুরাণ পড়ে থাকি সেখানে কিন্তু বিষ্ণু সুপ্রিম পাওয়ার। এর বাইরেও অনেক গ্রন্থ আছে যেখানে আমরা নানা রকম শক্তিকে সুপ্রিম ভাবি। ঠিক সেই রকমই যে আজকে যিনি গেস্ট আছে, সে যে গ্রন্থটা পড়েছে সেখানে দিয়ে সে তার পুরো মতবাদটা প্রকাশ করেছে। তাই আপনারা বিচার করুন যে আপনাদের মতে আপনারা যে গ্রন্থ পড়েছেন সেখানে দাঁড়িয়ে আপনারা কতটা বিশ্বাসী, এবং আজকে উনি যা বলেছেন উনি কতটা বিশ্বাসী। ঠিক ভুলের বিচারের জন্য কমেন্ট বক্স খোলা রইল, আপনারা সেখানে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। তাই বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের পডকাস্টটি। নমস্কার, আমার নাম আকাশ বিশ্বাস। আমি রিসেন্টলি বিএফএ নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, ফাইন আর্টস নিয়ে পেন্টিংয়ে। মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছি। একটু আধ্যাত্মিক পথে চলার চেষ্টা করছি, শাস্ত্র অধ্যয়ন করছি। এছাড়া গুরুর কৃপায় একটু ভগবানের সাধনা করার চেষ্টা করছি। এবার বাকিটা ঈশ্বরের হাতে। বঙ্গমন্ত্র ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আপনার বয়স খুবই কম, আমরা ব্যাক স্টেজে যখন কথা বলছিলাম, তো এত কম বয়সে আধ্যাত্মিক জগতে কেন? আচ্ছা, তো আমি বলি যে কোনো কাজের জন্য কোনো নির্দিষ্ট বয়স হয় না, ঠিক আছে?
তো এবার কে কোন সময় কি কাজ করবে বা কাকে কোন সময় কি কাজ করতে হবে সেটা পুরোপুরি ঈশ্বরের হাতে এবং পরিস্থিতির হাতে। তো এবার আমাকে মানে আমার শাস্ত্র পড়ার প্রতি আগ্রহটা জন্মায় ক্লাস 6 থেকে। তো তখন তো বয়স কম, মাথার বুদ্ধিও কম, তো অতটা ভালোভাবে বুঝতে পারতাম না। তাও ক্লাস 6-এ প্রথম একটি পুরাণ পড়েছিলাম দেবী ভাগবত। তখন ওটা পড়ে আমার বাকি শাস্ত্রগুলোর প্রতি পড়ার আগ্রহ জন্মায়। তারপরে আস্তে আস্তে ম্যাচুরিটি আসে, তখন আস্তে আস্তে আরও বেশি করে বুঝতে পারি। অনেক টপিক থাকে যেগুলো কম বয়সে বোঝা যায় না শাস্ত্রে। ঠিক। তো তারপরে গুরুর কৃপায় ঈশ্বর সাধনার পথে আসলাম, গুরু লাভ হলো, তিনি আমাকে সুযোগ্য মনে করলেন এই পথে চালিত করার জন্য, গুরু লাভ হলো। তো সেই থেকে সাধনার পথে কিছুটা হাঁটার চেষ্টা করছি। বাড়িতে কেউ আছে যে অলরেডি সাধনা করছে বা মানে স্পিরিচুয়াল জগতে আছে? আসলে আমার দিদা খুবই আধ্যাত্মিক একজন মানুষ। আমার দিদা ঠাকুমা সেকেলে মানুষ, তো মানে একদম যাকে বলা হয় একে মানে গোড়া হিন্দু বলতে যা বোঝায় আর কি। তো আমার মার মধ্যে অতটা নেই গোড়ামি, বাট আমি কিন্তু নিন্দা করে গোড়ামি কথাটা ইউজ করছি না। আমি মনে করি যে প্রত্যেকটা হিন্দুর না তাদের অরিজিনালি যে জিনিসটা সনাতন ধর্মের যে জিনিসটা ফলো করা উচিত, তার জন্য গোড়া হওয়া খুব দরকার। একদমই তাই। আধুনিকতার ফাঁকে পড়ে আমরা যে নিজেদের রুলসগুলো চেঞ্জ করে ফেলছি বা মানছি না, এটা আমাদের সনাতন ধর্মেরই ক্ষতি করছে। তো যাই হোক, তো দিদার কাছেই যেহেতু মানুষ, দিদার তো মা একা মেয়ে, তো এবার দিদা আমার সাথেই থাকতো। এবার সেখান থেকে দিদারের ওইদিকে কী কী রিচুয়ালস ছিল, কী পূজা হতো, এগুলো শিখতে আরম্ভ করি। তারপরে হঠাৎ করে কি হয়, আমার বাবা কিন্তু নাস্তিক, হ্যাঁ পুরোপুরি একদম ঘোর নাস্তিক বলতে যা বোঝায় আর কি। আমার বাবা কিন্তু রামকে অবতার হিসেবে মানেন না, ঠিক আছে, মানুষ হিসেবে মানেন। তো যাই হোক, তো আমার বাবা আমাকে অনেক ছোটোবেলায় হাতে মহাভারত আর রামায়ণ দিয়ে বলেছিলেন যে দেখো, আমি কিন্তু ঈশ্বরে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না কৃষ্ণ একজন অবতার, আমি বিশ্বাস করি না রাম একজন অবতার, কিন্তু এদের যে দর্শনগুলো এগুলো তুমি ফলো করো, এগুলো জীবনের পথে তোমাকে আলো দেখাবে। খুব দামি কথা বলেছেন, মানে তোমার যে বয়সে তোমাকে হাতে দিয়েছেন ভীষণ দামি কথা। মানে এই বিষয়টা আমরা ঈশ্বরকে মানি, বাট ওনারা যে পথে চলেছেন অ্যাটলিস্ট সেটা যদি আমরা খানিকটা ফলো করতে পারি, আমরা তো অনেকটা দূর এগিয়ে যাব। এই এগিয়ে যাওয়া থেকে যদি বলি, নিশ্চয়ই তুমি এগিয়ে যাওয়ার জন্যই সাধনা করছো। কোন ঈশ্বরের সাধনা করছো? আচ্ছা, আমি আসলে তৃতীয় মহাবিদ্যা যিনি মা ত্রিপুরা সুন্দরী, ওনার সাধনা করি আর কি। মানে সাধনা করি বলতে মানে ওনাকে প্রসন্ন করার চেষ্টা করছি আর কি। গুরুর দেখানো পথে চলে ওনাকে প্রসন্ন করার চেষ্টা করছি। এবার বাকিটা তো গুরুর ইচ্ছায়, ঈশ্বরের দয়া কতটা হবে আমার ওপর। আমাদের এই কালচারে ত্রিপুরা সুন্দরী দেবীর খুব একটা আলোচনা নেই, মানে আমরা সেভাবে জানি না খুব বলতে গেলে। যে আমরা মা কালী, মা মনসা, এদের নাম আমরা বা এদের খুব ভালোভাবে আমরা জেনে এসেছি যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হিসেবে বলে থাকি। ত্রিপুরা সুন্দরী মা কার রূপ বা কে? আচ্ছা, তো ত্রিপুরা সুন্দরীকে নিয়ে এদিকে তেমন একটা আলোচনা নেই, সেটা কারণ আমাদের না হিন্দু ধর্মে তন্ত্রশাস্ত্রে 3টে ক্রান্তার উল্লেখ করা হয়েছে। ক্রান্তা মানে হচ্ছে 3টে জিওগ্রাফিক্যাল এরিয়াস। তো বিন্ধ্য পর্বতের সামনের দিকের যে এরিয়াটা সেটাকে বলা হয় হচ্ছে রথক্রান্তা। আচ্ছা। রথক্রান্তায় প্রধানত দেবী তারার উপাসনা হয়। এবার বিন্ধ্যাচল পর্বতটাকে যখন আমরা ম্যাপে রেখে আমাদের যেই ডান দিকটা দেখবো আমরা, মানে ওড়িশা থেকে একদম বাংলাদেশ অবধি, ওটা হচ্ছে বিষ্ণুক্রান্তা। বিষ্ণুক্রান্তার প্রধান দেবী হচ্ছেন কালীমা। আর যে রথক্রান্তা বললাম, রথক্রান্তার এক্সটেনশন কিন্তু মহাচীন অবধি, ঠিক আছে। এবং এই যে বাকি যে অংশটা, পিছনের অংশটা যেটা সাউথ অব্দি এক্সটেন্ড করছে, শ্রীলঙ্কা অব্দি, সেটা হচ্ছে আপনার গজক্রান্তা বা অশ্বক্রান্তা বলে সেটা। সেই ক্রান্তার প্রধান দেবী হচ্ছে ত্রিপুরা সুন্দরী। মানে আমরা বুঝতে পারছি যে সাউথ ইন্ডিয়ার সাথে ত্রিপুরা সুন্দরীর একটা গভীর সম্পর্ক আছে, ঠিক আছে। মানে যদি সাউথ ইন্ডিয়া কোনো মানুষ দেখে থাকে আমাদের বা ওখানকার যে বাসিন্দা, তারা ত্রিপুরা সুন্দরীকে যতটা চেনে, মা কালীকে ততটা চেনে না। হ্যাঁ, ওদের কাছে কালী বলতে ওরা প্রধানত ভদ্রকালীকে বোঝে। আমাদের কাছে যেমন দক্ষিণা কালী, ওনাদের কাছে তেমনি ভদ্রকালী। আচ্ছা, এটা এখানে একটা কথা বলে রাখা দরকার, আমাদের যে কামাখ্যা মন্দির আছে, ওখানে আমরা যে কামাখ্যা দেবীর পুজো করি, উনি কিন্তু ত্রিপুরা সুন্দরী। কামাখ্যা মাই ত্রিপুরা সুন্দরী? হ্যাঁ, কামাখ্যা দেবী ত্রিপুরা সুন্দরী। আমরা সেটা কালিকা পুরাণে পাই। কালিকা পুরাণে দেবী ত্রিপুরা সুন্দরী বলা হয়েছে, কারণ ধ্যান দেখলে সেটা বোঝা যায়। ওখানে কামাখ্যা 2 রকমের ধ্যান আছে, একটা আপনার একটা মাথা যুক্ত ধ্যান, আর একটা হচ্ছে আপনার সরাননা ধ্যান, যেটা 6টা মাথা। তো 6টা মাথার মধ্যে একটি মাথাকে ত্রিপুরা সুন্দরী বলা হয়েছে। এবং যেই এক মাথাওয়ালা যে ধ্যানটা, ওখানে যেই ধ্যান মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের যে বর্ণনা, সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে ত্রিপুরা সুন্দরী। আচ্ছা। তো আমাদের হুগলি জেলায় চন্দননগর ইত্যাদি জায়গায় ত্রিপুরা সুন্দরীর খুব পুজো হয়। বোড়ালে মা ত্রিপুরা সুন্দরীর খুব নাম করা একটি মন্দির আছে। তো
একটা দুটো মন্দির খুঁজে পাওয়া যায় বাংলায় ত্রিপুরা সুন্দরীর, খুব একটা পাওয়া যায় না। তো ওই আর কি, ত্রিপুরা সুন্দরীর সাধনা এখন বাংলায় তেমনভাবে হয় না। তো তবে হঠাৎ করে মা ত্রিপুরা সুন্দরী কেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমার জীবনের একটা খুব বাজে অভিজ্ঞতা আছে। আমার কিন্তু প্রথমে কালী সাধনা করার খুব ইচ্ছে ছিল। আচ্ছা। তো আমি জানতাম না। এবার আমি যেহেতু ছোটোবেলা থেকে নিরামিষ খাই, আমি কোনোদিনও আমিষ খাবার গ্রহণ করিনি। হ্যাঁ, আমি কোনোদিনও আমিষ খাবার গ্রহণ করিনি এবং আমিষ খাবারের প্রতি আমার একটা খুব বাজেভাবে বিতৃষ্ণা আছে, ঠিক আছে। এবং আমি বলে রাখি, এখানে হয়তো লোকজন আমাকে মানসিক রোগী বলবে, আমার প্রচণ্ড ওসিডি আছে। না না না, মানসিক রোগ না, তুমি যদি কেউ বলে থাকে সে ভুল বলছে। আমি মানে তোমাকে যদি কেউ ভেবে থাকে, কারণ আমরা যদি মানে ইউপির দিকে যাই, ইউপিতে অনেক গ্রাম আছে যেখানে, মানে আমার নিজের দেখা বলছি, আমিষের মানে যদি জানে যে ওই বাড়ির ওই ভদ্রলোক ডিম খাচ্ছে প্ল্যান্ট, ওকে গ্রাম ত্যায্য গ্রাম করে দেয়, মানে গ্রামের ত্যায্য গ্রাম কী বলার, মানে গ্রামের বাইরে করে দেয়, মানে কোনো রকম আমিষের এক ঘরে, ঠিক কোনো রকম ওখানে আমিষের চিহ্ন মাত্র নেই, সরি হ্যাঁ আমিষের। তো তার জন্য তোমাকে যদি কেউ ভেবে থাকে যে তোমার নিরামিষ খাওয়াটা একটা আলাদা মানে মানসিকতা, তবে কেউ যদি বাজেভাবে দেখে সে নিজে ভুল, এটা আমি বলতে পারি একটা বিষয়। এবার দেখুন, একটা স্টিরিওটাইপিং ধারণা চলে আসে। যেমন আপনি হয়তো জানবেন যে এখন লোকজন বোঝে বাংলাদেশি মানে খুব ঝাল খায়, এই দেশীয় মানে খুব কম ঝাল খায়, মিষ্টি মিষ্টি খাবার খায়। ঠিক তেমনিভাবে বাংলার যে তথাকথিত সাধন পরম্পরা, সেখানে লোকজন বিশ্বাস করে কালীর সাধনা মানেই তাকে বসে বসে মদ আর মাংস খেতে হবে, ঠিক আছে, খানিকটা, কারণ পুজোতে লাগে মোস্ট প্রবলি, ভুল না বলে থাকে, পুজোতে লাগে, এটা ঠিক। এবার সাধকের যেরকম ভাব সেরকম ভাব অনুযায়ী সাধনা করবে। এবং বাংলার যারা দীক্ষা দিচ্ছেন তারা এটা বিরাচার জিনিসটা, মানে মদ মাংসের ব্যবহারটা জোর করে চাপিয়ে দিচ্ছে। তো সেইখানে যারা নিরামিষ খায় তাদের জন্য কিন্তু বাংলার শাক্ত ধর্মটা খুব একটা ফ্রেন্ডলি হচ্ছে না। আচ্ছা। তো এবার সেখান থেকে আমার এরকম একজন গুরু লাভ হয়েছিল, তিনি শ্রীরামপুরে থাকতেন এবং তিনি আমাকে খুব জোর করতেন। তাকে আমি দীক্ষা নেওয়ার সময় বলেছিলাম আমি খাবো না। আচ্ছা, সেটা তোমার ইচ্ছে? হ্যাঁ, আমার ইচ্ছে ছিল। উনি আমাকে বলেছিলেন মনে কিছু না, না ঠিক অসুবিধা নেই। এবার উনি আমাকে বলেছিলেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দীক্ষা গ্রহণ করার পর উনি আমার উপর একটা অদ্ভুত মানসিক অত্যাচার করা শুরু করে। উনি রোজ আমাকে ফোন করে বলেন কি, খাসি খাও, মানে পাঠা খাও আর কি, মানে যেটা মানে বুঝতেই পারছেন। এবার পাঠা খাও এবং মাছ খাও। তো আমার সেখানে খুব বাজে লাগতো, কারণ দেখুন আপনি যেটা কখনো খাননি, ছোট থেকে যেহেতু খাওয়ানি, সেটা আপনাকে জোর করে খেতে বলাটা কোনো মানসিক অত্যাচার থেকে কিন্তু কম না। একদম একদমই তাই। তো শেষে আমার কাছে কোনো উপায় ছিল না, আমি একটি গুরুর কানে গিয়ে ওনার দেওয়া মন্ত্র, কালী মন্ত্র ত্যাগ করি। আচ্ছা আচ্ছা। এবং তারপরে 2 বছর আমি ফাঁকা বসেছিলাম দীক্ষা না নিয়ে। তারপরে আমার একজন গুরু ভাই, তার নাম আমি এখানে নিচ্ছি না, তো মানে তার সন্নিধানে আমি ওকে দক্ষিণ ভারত যেতে হয়। তো দক্ষিণ ভারতের একটি পরম্পরা থেকে আমি দীক্ষা গ্রহণ করি। আচ্ছা, যার ফলে ওই যেহেতু দক্ষিণ ভারত, ওখানে আমি একটু ভুল উচ্চারণ করে ফেলেছি, সান্নিধ্য হবে, আসলে তোতলে গেছি। না না, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমাদের দর্শক খুব স্মার্ট, বুঝে যাবে। তার মানে ত্রিপুরেশ্বরী নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আপনি দক্ষিণ ভারতের গুরুত্ব। হ্যাঁ, আমি যেহেতু নিরামিষ খাওয়াটাই পছন্দ করি এবং ত্রিপুরা সুন্দরীর ক্ষেত্রে একটা অপশান থাকে, সেটা হচ্ছে ত্রিপুরা সুন্দরীর সাধনাটা এখনও ভার্সেটাইল আছে, মানে যে যেরকম ভাব নিয়ে তার সাধনা করবে, ঠিক আছে। আমরা তো তাই জানি, কেউ যার নিরামিষ খেতে ইচ্ছে করবে সে নিরামিষ খেয়ে তার সাধনা করবে, এমনকি তাকে নিরামিষ ভোগ দেবে। যারা আমিষ খেতে ইচ্ছে করে সে তাকে আমিষ ভোগ দেবে, নিজেও আমিষ খাবে। এই ভার্সেটাইল জিনিসটা ত্রিপুরা সুন্দরীর ক্ষেত্রে আছে, ঠিক আছে। কারণ আমরা ত্রিপুরা সুন্দরী সহস্র নামেও পাই দক্ষিণারাধ্যা দরস্মের মুখাম্বুজা, অর্থাৎ দক্ষিণ মার্গে এবং অদক্ষিণ মার্গে দুইভাবেই যার পূজা হয়, যার উপাসনা হয়, তিনি হচ্ছেন ত্রিপুরা সুন্দরী। আচ্ছা, তোমার সাথে যখন কথা বলছিলাম আমাদের পিছনে মানে স্টুডিও, ব্যাকের স্টুডিওতে, তুমি অনেকগুলো কথা বলছিলে, যেমন মা কালী এবং মা সীতা, এদের এক এক রূপ বা একই রূপের অংশ আর কি, এরকম খানিকটা বলছিলে, যার ফলে তোমার এই বই লেখা। তো আমরা সেই টপিকে যাচ্ছি। তার আগে মা ত্রিপুরেশ্বরী যার কথা বলছো, উনি আমাদের সনাতন ধর্মের কোন অধ্যায় থেকে আছে, মানে কোন অধ্যায় থেকে আছে, তার এফর্টটা কি আমাদের ধর্মে? কারণ যার অনেকেই জানে না, যে আগেই বললাম যেহেতু অনেকেই জানে না যে মা ত্রিপুরেশ্বরী কতটা ভূমিকা আছে, তো সেইটা যদি একটু বিস্তারিত বলো। আচ্ছা, তো আমি বলি, ত্রিপুরা সুন্দরী একাধারে তান্ত্রিক এবং পৌরাণিক দেবী, ঠিক আছে। আচ্ছা। ব্রহ্মাণ্ড পুরাণ, যেটি একটি মহাপুরাণ, 18টি মহাপুরাণের অন্তর্গত, ব্রহ্মাণ্ড পুরাণে একটি খণ্ড আছে ললিতা উপাখ্যান বলে। তো সেখানে দেবী ললিতা ত্রিপুরা সুন্দরীর মানে অমূর্ত ব্রহ্মের সর্বোচ্চ স্বরূপ ধারণ করে মূর্ত হওয়া যজ্ঞকুণ্ড থেকে হয়ে সর্বোচ্চ অশুভ শক্তি, যে তখন এখনও অবধি যে সর্বোচ্চ অশুভ শক্তি ছিল ভণ্ডাসুর, তাকে বধ করেন। ত্রিপুরা সুন্দরী তাকে বধ করেন।
এবং বিভিন্ন তন্ত্রেও আমরা দেবীর উল্লেখ পাই, সে তন্ত্রের নামে বলছি না, অনেক তন্ত্রে দেবীর উল্লেখ আছে। তো এবার ত্রিপুরা সুন্দরীর ক্ষেত্রে ত্রিপুরা সুন্দরীর সাধনা যেটা, ওটা না খুবই মানে কি বলবো, মানে রিচুয়াল বেসড আর কি, মানে খুবই মানে কড়া রিচুয়ালসের অন্তর্গত দেবীর সাধনা, ঠিক আছে। মানে একটা সুবিধা হচ্ছে যে ত্রিপুরা সুন্দরীর সাধন মার্গে যে আসবে না, সে নিজেকে খুব সুন্দরভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে বেঁধে নিতে পারবে, ঠিক আছে, যে আমাকে এগুলো করতে হবে, আমার কারিকুলাম এই। এবং ত্রিপুরা সুন্দরী এমন একজন দেবী যার সাধনার প্রসেসটা খুব লম্বা, ঠিক আছে। আমরা যদি শক্তি সঙ্গমতন্ত্রে দেখি, ত্রিপুরা সুন্দরী সমস্ত দেবীদের মধ্যে একমাত্র এমন দেবী যার অঙ্গ দেবতা বা অঙ্গ দেবী, মানে মানে ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনি রাজা, ঠিক আছে, আপনার সভাসদ আছে, তো অঙ্গ দেবতা বা আবরণ দেবতা হচ্ছে সভাসদদের মতো, ঠিক আছে। তো যার অঙ্গ দেবতা অনেক বেশি এবং যার সাধনায় ন্যাস অনেক বেশি, তিনি হচ্ছেন ত্রিপুরা সুন্দরী। তো এবার ত্রিপুরা সুন্দরী সাধনাটা খুব সিস্টেমেটিক ওয়েতে চলে এবং ত্রিপুরা সুন্দরী খুব শান্ত স্বভাবের একজন দেবী। শান্ত স্বভাব এই জন্য বলছি, তাকে দেখতে কিন্তু খুব সুন্দর। ত্রিপুরা সুন্দরী হচ্ছে সমস্ত দেবতাদের মধ্যে, দেবী দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে। কিন্তু ত্রিপুরা সুন্দরীর গুপ্ত স্বভাব হচ্ছে, ত্রিপুরা সুন্দরী কিন্তু নিজের রাগটাকে কখনো প্রকাশ করেন না। ত্রিপুরা সুন্দরীর মুখে সবসময় একটা হাসি থাকে। কালীর ক্ষেত্রে রাগটা, উগ্রতা যেমন প্রত্যক্ষ হয়ে পড়ে, ললিতা কিন্তু সেটা মানে ত্রিপুরা সুন্দরী সেটা প্রত্যক্ষ করেন না। আচ্ছা, আমরা যখন দেখবো যে ললিতা উপাখ্যানে আমরা যদি পড়ি, ভণ্ডাসুরের সাথে তিনি যুদ্ধ করছেন, ভণ্ডাসুরের মতো কিন্তু অত বড় অশুভ শক্তি কখনো কোনো জন্মায়নি। তিনি যখন ভণ্ডাসুরের সাথে যুদ্ধ করছেন, তার মুখে কিন্তু সে হাসি ছিল, কারণ তিনি জানেন যে এই আমাকে হারাতে পারবে না, কারণ আমি তো ব্রহ্মের সর্বোচ্চ শক্তি। এটাই হচ্ছে আসল বীরত্ব, যেখানে বিপরীত পরিস্থিতিতে বিপদেও তোমার মুখে হাসি রয়েছে, আপনার মুখে হাসি রয়েছে, সেটাই হচ্ছে আসল বীরত্ব, যে আমি ঘাবড়াবো না, আমি সাহসের সাথে এগিয়ে যাব, এটা হচ্ছে বীরত্ব। এই জন্য ত্রিপুরা সুন্দরীকে বীর প্রসবিনী বলা হয়। সংসারের যত বীর তাদেরকে ত্রিপুরা সুন্দরীর সন্তান মনে করা হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ত্রিপুরা সুন্দরী সাধনার কথা বললাম, এবার ত্রিপুরা সুন্দরী সাধনার ক্ষেত্রে, এই যে ত্রিপুরা সুন্দরীর সাধনার ক্ষেত্রে একটুখানি যদি ভুল হয়ে যায়, দেবী কিন্তু খুব সহজে রুষ্ট হয়ে যান। কারণ দেবী হচ্ছেন শ্রী, আমরা জানি লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মীর মতনই স্বভাব তার, চঞ্চলা, তাই তিনি শ্রীবিদ্যা। এবং তাকে শ্রীবিদ্যা এই জন্য বলা হচ্ছে, তিনি যখন ভণ্ডাসুরের এগেনস্টে যুদ্ধ করলেন, তিনি ভণ্ডাসুরকে কিন্তু কোনো প্রত্যক্ষ অস্ত্র দিয়ে মারেননি। তার হাতের যে প্রধান আয়ুধ, তার বাঁ হাতে, নিচের দিকের বাঁ হাতে, তার 4টে হাত, বাঁ হাতে থাকে ইক্ষুদণ্ড, কোদণ্ড মানে ধনুক, আচ্ছা, ইয়ে দিয়ে মানে আখ দিয়ে বানানো ধনুক, এবং ডান হাতে পঞ্চপুষ্প বাণ, ঠিক আছে। পঞ্চপুষ্প বাণের মধ্যে থাকে আমের মুকুল, জুঁই ফুল, তারপরে থাকে অশোক ফুল, সাদা পদ্ম, লাল পদ্ম, মানে কলহার আর রক্তপদ্ম। তো এই 5টি বাণ নিক্ষেপ করে দেবী ভণ্ডাসুরকে বধ করেন, মানে প্রত্যক্ষভাবে, যেটা কোনো অস্ত্রই না, ঠিক আছে। এই অস্ত্রটাকে বলা হয় কামেশ্বর অস্ত্র। এবং ত্রিপুরা সুন্দরীর ক্ষেত্রে আমরা যদি দেখি, আমি কোনো সম্প্রদায়কে অ্যাটাক করে বলছি না, আমরা জানি শিব কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন, ঠিক। এবার দেখুন, কাম বলতে না লোকজন একটু ভুল দিকে বুঝে ফেলে, মানে কাম বলতে লোকজন এখন সেক্স বোঝে, ঠিক আছে। কাম বা কামনা মানে কি, ডিজায়ার, ঠিক আছে। ডিজায়ার ভালোও হতে পারে, খারাপও হতে পারে। যখন সেটা খারাপ দিকে পৌঁছে যাচ্ছে তখন সেটা রিপু বলা হচ্ছে, ঠিক আছে। এবার দেখুন, আপনার মনে যদি ঈশ্বরকে পাওয়ার কামনাটাই জাগ্রত না হয়, তাহলে আপনি সাধনা কি করে করবেন? একদম। যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, তার যদি সংসার থেকে বেরোনোর কামনাটাই উৎপন্ন না হয়, সে কি করে বেরোবে? না, সম্ভবই না। তো সেই জন্য কামনা কিন্তু খারাপ নয়, মানে কামনা বলতেই যে খারাপ সেটা কিন্তু নয়। কামদেবকে যখন শিব ভস্ম করে দেন, তখন কামদেবের ভস্ম থেকেই কিন্তু ভণ্ডাসুরের সৃজন হয়। আচ্ছা। এবং ভণ্ডাসুরকে দেবী যখন বধ করে দেন, তখন ব্রহ্মা বলেন ত্রিপুরা সুন্দরীকে, ব্রহ্মাণ্ড পুরাণ এটা আমরা পেয়ে যাব, যে হে দেবী, শিব তো একটি খুব বাজে কাজ করে ফেললেন, কিছু না বুঝে তিনি কামকে ভস্ম করে দিলেন। সংসার কামনা রহিত হয়ে গেলে তো কোনো কিছুই সংসারে হবে না, সৃষ্টিচক্র ঘুরবে না, চলবে না। তো দেবী, আপনি এর বিহিত করুন। তখন দেবী ত্রিপুরা সুন্দরী কী করলেন, কামদেবকে নিজের দৃষ্টি নিক্ষেপ করে কামদেবকে পুনর্জীবিত করলেন, ঠিক আছে। তখন কামদেব পুনর্জীবিত হলেন এবং দেবী ত্রিপুরা সুন্দরী বর দিলেন যে শিব তোমাকে ভস্ম করেছে, তার থেকে প্রতিশোধ নাও। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি শিবকেও কামের বশীভূত করতে পারবে। এবং দেবী ললিতার বরে, মানে ত্রিপুরা সুন্দরীর বরে, কামদেব শিবকে কামাচ্ছন্ন করেন এবং কামাচ্ছন্ন করার পর পার্বতীর প্রতি তার প্রেম জন্মায়, বিয়ে হয়। এইবার এই প্রেমটাই যদি জাগ্রত না হতো, এই কামনাটাই যদি জাগ্রত না হতো, তাহলে কার্তিক জন্মাতেন না, তারকাসুর বধ হতো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি আর একবার নিজের ভক্ত বীরব্রতকে রক্ষা করতে কামদেবকে বধ করেছিলেন ত্রিশূল দিয়ে। তখন কামদেব যার সন্তান দেবী লক্ষ্মী, তখন দেবী লক্ষ্মী ত্রিপুরা সুন্দরীকে বলেন, হে দেবী, আমার পুত্রকে পুনর্জীবিত করুন। পুত্রের সাথে অনৈতিক আচরণ করেছেন শিব। তখন দেবী কী করেন, কামের শরীরটাকে নিজের নেত্রে ধারণ করে
তাকে পুনর্জীবিত করে আবার সংসারের যে কামনা সঞ্চারের দায়িত্ব সেটা পুনরায় অর্পণ করেন। তাই সেখান থেকে দেবী ত্রিপুরা সুন্দরীর একটি নাম হয় কামাক্ষী, যার নেত্র থেকে কামের জন্ম হয়েছে। কামাক্ষী নামের আরও ব্যাখ্যা আছে, যার দৃষ্টি নিক্ষেপ করা মাত্র ভক্তের সব কামনা পূর্ণ হয়, তিনি হচ্ছেন কামাক্ষী। দ্বিতীয় ব্যাখ্যা। কামাক্ষী দেবী কি না, আলাদা? কামাক্ষী দেবীর মন্দির আমরা ইয়েতে দেখতে পাই, কাঞ্চিপুরমে দেখতে পাই, ঠিক আছে? মানে কামাক্ষী তো ত্রিপুরা সুন্দরী, এবার ত্রিপুরা সুন্দরী কামাখ্যা, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কামাক্ষী বলতে যার নেত্রে দৃষ্টিপাত করা মাত্র ভক্তের সকল কামনা সিদ্ধ হচ্ছে, এবং কামাখ্যা মানে হচ্ছেন যিনি সকল কামনা সিদ্ধ করে দেন। এবার ব্যাপারটা হচ্ছে দুটো ইন্টারলিঙ্কড হলেও কিছুটা আলাদা, আপাত দৃষ্টিতে আলাদা। 3 নম্বর পয়েন্ট। হ্যাঁ, এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে যিনি তার নেত্র থেকে, 3টি নেত্র থেকে রমা, সরস্বতী আর পার্বতী 3 জনকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন ত্রিপুরা সুন্দরী, তাই তাকে কামাক্ষী বলা হচ্ছে। আচ্ছা, এখানে জাস্ট আমার একটা প্রশ্ন, তুমি যে কথাটা বললে হয়তো অনেকের কাছে কন্ট্রোভার্সি লাগতেও পারে, তুমি এই লেখাটা মানে এই যে চ্যাপ্টারটা বলে সেটা আমরা কোন গ্রন্থ থেকে পাবো? আচ্ছা, আমরা ব্রহ্মাণ্ড পুরাণে পেয়ে যাব সেম জিনিসটা, হ্যাঁ সেম জিনিসটা, এবং ত্রিপুরা রহস্যও পেয়ে যাব। এবং ত্রিপুরা রহস্যের ক্ষেত্রে আমি বলে রাখি, ত্রিপুরা রহস্য কিন্তু যার মুখ থেকে নিঃসৃত হয়েছেন তিনি হচ্ছেন পরশুরাম। পরশুরাম কিন্তু পরম শিব ভক্ত ছিলেন, একদম ঠিক আছে? এইবার এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে কামনা ছাড়া কিছু সম্ভব না, ঠিক আছে? এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাই, ললিতার যিনি পতি তার নাম কামেশ্বর, ঠিক আছে? অর্থাৎ মা ত্রিপুরেশ্বরীর যে পতি সে কামেশ্বর, তার নাম কামেশ্বর, এবং ত্রিপুরা সুন্দরীর অপর নাম হচ্ছে কামেশ্বরী। আচ্ছা, ঠিক আছে? এবার কামেশ্বরীর অর্থ হচ্ছে, কামেশ্বরী মানে কাম যার উপাসনা করছেন, কামেশ্বর মানে মানে যে নারীর উপাসনা কাম করছেন তিনি কামেশ্বরী, যে পুরুষের উপাসনা কাম করছেন তিনি কামেশ্বর, ঠিক আছে? এবার হ্যাঁ কামেশ্বর। এবার কামেশ্বরী এদের মানে কাজ যেটা, সেটা হচ্ছে সংসারে কামনা জাগ্রত করা, ঠিক আছে? যে কোনো ধরনের কামনা, সৃষ্টিচক্র অবিরত ঘোরে এদের কৃপায়। এবং এই যে দেবী ত্রিপুরা সুন্দরী হচ্ছে প্রত্যক্ষ মায়া, ইলিউশন, ঠিক আছে? এবার লোকজন আমাকে জিজ্ঞেস করতে পারে যে যদি ইলিউশনই হবে তাহলে তার সাধনা কেন করব? একই জিনিস কিন্তু গণেশের একজন পত্নী আছে সিদ্ধি, তার উপরেও অ্যাপ্লিকেবল। সিদ্ধিকে বলা হয় মায়া, ঠিক আছে? ইলিউশন, মায়ার কাজ কি? এই যে পুরো সংসার আমাদের সামনে, এই সব কিছুটাকে আমাদের সামনে এমনভাবে প্রেজেন্ট করা যায় এটাই আমাদের সত্যি মনে হয়, এটার মধ্যেই আমরা বারো ঘুরতে থাকি সাইকেলের মধ্যে। আবার এই যে ত্রিপুরা সুন্দরী মায়া, প্রত্যক্ষ মায়া, আবার ইনি কিন্তু নিজের করুণায় নিজের সাধককেই মায়ার ঊর্ধ্বে নিয়ে চলে যান, ঠিক আছে? তাই তাকে মহামায়া বলা হয়, ঠিক আছে? যিনি একাধারে মায়া এবং মায়ার ঊর্ধ্বে, তিনি হচ্ছেন মহামায়া, ঠিক আছে? তার দুটোই তার কাজ, লোককে মায়ায় আবদ্ধ করা আর লোককে মায়ের ঊর্ধ্বে নিয়ে যাওয়া। যিনি তার সাধনা করবেন তাকে তিনি মায়ের ঊর্ধ্বে নিয়ে যাবেন। এবার দুষ্ট বিমোহন করতেও কিন্তু এই সাংসারিক মায়াটা কাজে লাগে, ঠিক আছে? দুষ্ট বিমোহন মানে যে ঈশ্বরকে লাভ করার যোগ্য না, যে পাপী, তাকে তো ঈশ্বর লাভ করতে দেওয়া যাবে না, তাকে এই মায়ায় জড়িয়ে রেখেই সংসারের মধ্যে ঘুরিয়ে চলতে হবে। তারপরে তার পাপের ঘোড়া যখন মানে কি বলবো, মানে তার যেই পাপের শাস্তির সে পেতে 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 যখন তার শাস্তি পূর্ণ হয়ে যাবে তখন সে ঈশ্বরকে লাভ করবে, তখন সে সেই মায়ার ঊর্ধ্বে যাওয়ার পথে চলতে পারবে। আচ্ছা, এখানে একটা বড় প্রশ্ন থাকে, দেখো আমাদের হিন্দু শাস্ত্রে বা আমাদের সনাতন ধর্মে এতগুলো গ্রন্থ আছে যেখানে এক এক জায়গায় এক এক দেবীকে বড় করা হয়েছে, এক এক দেবীকে তার নিচে রাখা হয়েছে। যেমন আমরা যদি বিষ্ণু পুরাণ পড়ি সেখানে বিষ্ণু দেবকে উপরে রাখা হয়েছে, আবার শিব পুরাণ করলে শিবকে ঊর্ধ্বে রাখা হয়েছে। সেম তুমি যে কথাটা বললে, মা ত্রিপুরেশ্বরী, মা কালী, সবই তো একই রূপ। আমরা এখানে ডিভাইডেশনটাকে কীভাবে ক্লিয়ার করা যেতে পারে? তুমি যেহেতু ললিত উপাখ্যান পড়েছো, তাই তুমি মা ত্রিপুরেশ্বরীকে সবার উপরে রেখে কথা বলছো। আমি যদি খুব উল্টা করে দেখি, আবার যদি কেউ শক্তি সঙ্গমতন্ত্র পড়ে তখন দেখবে মা কালীকে সবার আগে রেখেছে। তো এই জায়গাটাকে কীভাবে আমরা মিলাবো, মানে যারা দেখছে সাধারণ মানুষ বা ইভেন আমিও, মানে এই জায়গাটা আমি কীভাবে কম্বাইন করবো? আচ্ছা, এবার প্রথমে আমি বলি কালী ত্রিপুরা সুন্দরীর কেসটাতে আমি পরে আসি। আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের 6টি স্কুল আছে, ঠিক আছে? সেই 6টি স্কুল অনুযায়ী 6 জন ব্রহ্মস্বরূপ ঈশ্বরের, ঠিক? কার্তিক, গণেশ, শিব, বিষ্ণু, সূর্য এবং দেবী। ওকে, এবার কেসটা হচ্ছে যে অদ্বৈতবাদ যেটা, সেটা অনুযায়ী ঈশ্বর তার সমস্ত রূপে পূর্ণ, ঠিক আছে? মানে পরব্রহ্ম যিনি, তিনি ধরুন একটা অবতার নিচ্ছেন, সেই অবতারেরও যা ডেজিগনেশন, তার যা ক্ষমতা, তার যা পজিশন, সেই পরব্রহ্মেরও সেই পজিশন, ঠিক আছে? এবার কেসটা হচ্ছে অদ্বৈতবাদ অনুসারে, এই যে আমি এখানে বসে আছি, আমি ব্রহ্ম, আপনি আমাকে প্রশ্ন করছেন আপনি ব্রহ্ম, আচ্ছা, সংসার যিনি চালনা করছেন তিনি ব্রহ্ম, যারা আমাদের পডকাস্ট শুনবেন তারাও ব্রহ্ম, ঠিক আছে? এবার সমস্ত দেবদেবী সমান, এটাই এস্টাবলিশ করা হয়েছে অদ্বৈতবাদ দ্বারা। শঙ্করাচার্য সেটাকে প্রমোট করেন, তার আগে থেকেই কিন্তু অদ্বৈতবাদ ছিল, শঙ্করাচার্য সেটাকে পপুলারাইজ করেন। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি একটু ব্রহ্মবৈবর্ত পুরাণ দেখি, সেখানে আমরা দেখব গণেশকে
আর নারায়ণকে এক করা হচ্ছে। ঠিক আছে, মানে নারায়ণই মানে শ্রীকৃষ্ণ গণেশ রূপে অবতার নিচ্ছেন পার্বতীর পুত্র হয়ে। এটা কোন গ্রন্থ? ব্রহ্মবৈবর্ত পুরাণ। আচ্ছা। দেবী ভাগবতম যদি আমরা দেখি, দেবী ভাগবতমেও বলা যে এই যে কৃষ্ণই গণেশ রূপে অবতার নিচ্ছে পার্বতীর পুত্র হয়ে। ওকে ওকে। আবার দেবী ভাগবতমেই বলা বিষ্ণু মানে মূল বিষ্ণু তিনি কার্তিক রূপে অবতার নিচ্ছেন ইয়ের পুত্র হয়ে, পার্বতীর পুত্র হয়ে গেল। এবার যদি আমরা একটু মুদগল পুরাণ দেখি, আমরা জানি সুরথ রাজা, চণ্ডীতে আমরা পাই সুরথ রাজা দেবী সাধনা করেছিলেন। তো ওখানে বলা হচ্ছে মুদগল পুরাণে যে সুরথ রাজা প্রথমে দেখতে পান তার সাধনা শেষে তার সামনে দেবী প্রত্যক্ষ হলেন। দেবী প্রত্যক্ষ হওয়ার পর তিনি দেখলেন গণেশ আর দেবী একসাথে তার সামনে প্রত্যক্ষ হলেন। এই রূপের নাম শক্তি গণপতি। শক্তি গণপতির যে স্বরূপটা তার ব্যাখ্যা থেকে আমরা এটা বুঝতে পারি যে শক্তি আর গণেশ অভেদ। যিনি শক্তি তিনি পুরুষ রূপে গণেশ, যিনি গণেশ তিনি নারী রূপে শক্তি মানে দেবী। ঠিক আছে, আচ্ছা। তো এখানে এক করে দেওয়া হলো। আরও গল্প আছে মুদগল পুরাণে। মুদগল পুরাণে আমরা যখন রাম অবতার দেখছি বা কল্কি অবতারের জায়গাটা দেখছি, সেখানে দেখানো হচ্ছে যে গণেশ আর বিষ্ণু এক। ঠিক আছে, বা বিশ্বক সেন যখন আরাধনা করছেন গণেশের, তখন তিনি দেখতে পান যে গণেশ তাকে বিষ্ণু রূপে দর্শন দিচ্ছেন, বিষ্ণু গণপতি রূপে। তার বামাঙ্গিনী তার পত্নী কিন্তু সে রমা মানে লক্ষ্মী। আচ্ছা। এই রূপের উল্লেখ আপনার মেরুতন্ত্রেও আপনি পেয়ে যাবেন, যেখানে গণেশের পত্নী হচ্ছেন লক্ষ্মী, যে লক্ষ্মীকে আমরা নারায়ণ পত্নী বলি। ঠিক আছে, তাই জন্য এই রূপের নাম হচ্ছে বিষ্ণু গণপতি, কারণ এই গণেশ আর বিষ্ণু অভেদ এক। ঠিক আছে, ঠিক তেমনি আরেকটি রূপ আছে মুদগল পুরাণে ভানু গণপতি। ভানু মানে সূর্য। ওকে। তো এই রূপের সাধনা করেছিলেন অরুণ, মানে যিনি সূর্যের সারথী অরুণ বিনতা পুত্র, তিনি এই রূপের সাধনা করে দেখেন গণেশই তার সামনে প্রত্যক্ষ হচ্ছেন, গণেশের বাম দিকে সূর্যের পত্নী সংজ্ঞা, অর্থাৎ বোঝা যাচ্ছে গণেশ আর সূর্য এক অভেদ, তাই জন্য এই রূপের নাম ভানু গণপতি। আচ্ছা। তো এরকমভাবে কি হয়, অনেক সময় দুষ্ট বিমোহন করতে অনেক শাস্ত্রে অনেক কিছু লেখা থাকে, যাতে এই দুষ্টরা বিমোহিত হয়ে ঈশ্বরকে বহু কল্পনা করে, কেউ কারোর থেকে বড় কেউ কারোর থেকে ছোট, এটা তো হীনতা। তো এই হীনতায় যাতে লোকজন বোঝে তাই একটু কৌশল করে শাস্ত্রকে রচনা করা হয়েছে। আচ্ছা। শাস্ত্র রচনায় একটি কৌশল সবসময় দেখা যায় যাতে দুষ্টরা বিমোহিতও হয়। দু ধরনের লোকই শাস্ত্র পড়ে, এক যারা পাপী তারাও শাস্ত্র পড়ে, যারা পুণ্যাত্মা তারাও শাস্ত্র পড়ে। পাপীরা যাতে শাস্ত্রটা পড়ে মোহিত হয়ে যায় তাই জন্য সেরকমভাবে শাস্ত্রটাকে রচনা করে। আবার যখন কোনো পুণ্যাত্মাই শাস্ত্রটাকে পড়বে সে কিন্তু তার মূল অর্থটা বুঝতে পারবে, সে কিন্তু বিমোহিত হবে না, সে বুঝতে পারবে তার অরিজিনাল অর্থটা কী। তো এটা হচ্ছে চিত্তের তফাৎ, পাপ চিত্ত পুণ্য চিত্ত। আচ্ছা, মানে ওভারঅল সমস্ত দেবতা সমান সমান, তাদের মা কালী হোক মা ত্রিপুরেশ্বরী হোক, শুধুমাত্র নানা রকম কর্মকাণ্ডের জন্য নানা রূপে অবতার নিয়ে বিভিন্ন মানে কার্য সাধন করার জন্য তারা বহু রূপে আবির্ভূত হন, এটাই কথা। বাহ, আমি এই প্রসঙ্গে থাকবো সঙ্গে না, আমার মাথায় হঠাৎ করে একটা টুইস্ট মানে একটা কথা মাথায় এলো, যেটা তোমার বাবা বলেছিলেন যে, বা তুমি যেটা বলেছো, বাবা রামকে অবতার হিসেবে মানে না, একজন মানুষ হিসেবে মানে, বা কৃষ্ণকে অবতার হিসেবে মানে না, মানুষ হিসেবে মানে। এখানে তোমার দৃষ্টিভঙ্গিটা কি, যেহেতু তুমি স্পিরিচুয়াল জগতেই আছো পুরোপুরি? আচ্ছা, প্রথম কথা বলবো যে কথাটা তো পুরোপুরি ভুল নয়, তারা মানব অবতার গ্রহণ করেছে, প্রথম কথা। কিন্তু অবতার যখন হচ্ছে, আমি যখন কোনো, ধরুন আমি ব্রহ্ম, ঠিক আছে, আমি অবতার নিচ্ছি, ধরুন আপনার পুত্র হয়ে আমি অবতার নিচ্ছি, আমি একটা মানব শরীর ধারণ করছি, আপনার আর আপনার পত্নীর মিলনে আমার জন্ম হচ্ছে, একদম বায়োলজিক্যালি যেটা সৃষ্টিচক্রের নিয়ম, আমার একটা শরীর পার্থিব শরীর হচ্ছে। এবার আমি যখন অবতার গ্রহণ করব, পার্থিব শরীরের যখন জন্ম হয় তার মৃত্যুও হয়, একদম তার রোগ ব্যাধিও হয়, একদম। আমি যখন একটা শরীর গ্রহণ করে কোনো কার্য করব অবতার নিয়ে, সে কার্যটা সম্পাদিত হওয়ার পর আমাকে সেই শরীর ত্যাগ করে মূল লোকে ফিরে যেতে হবে। এটাই হচ্ছে অবতারের মূল বিষয়। তো রাম অবতার, ঠিক আছে। এবার রামকে নিয়েও বিভিন্ন মত প্রচলিত আছে। রাম শাক্তদের মতে শক্তির অবতার, এটা মুন্ডমালা তন্ত্রেও আছে, ত্রিপুরা রহস্য, ব্রহ্মাণ্ড পুরাণ এবং তোড়লতন্ত্রেও বলা। মুদগল পুরাণ অনুসারে রাম হলেন গণেশের অবতার, ঠিক আছে। এবং হরমিখল তন্ত্রেও যদি আমরা দেখি, উচ্ছিষ্ট গণপতির অবতার হচ্ছেন রাম। বৈষ্ণবদের মতে রাম হচ্ছেন বিষ্ণুর অবতার। আর শক্তি সঙ্গম তন্ত্রে যদি আমরা দেখি, আমি যেটা বলতে যাচ্ছি তোতলে গেলাম আর কি, রাম হচ্ছে শিবের অবতার। আচ্ছা, ঠিক আছে। এবং এই শক্তি সঙ্গম তন্ত্রেই বলা রাম আর এক জায়গায় যে রাম হচ্ছেন তারার অবতার, দেবী তারার অবতার, ঠিক আছে। তো এরকম করে একটা অবতারকে প্রত্যেকটা সেক্ট নিজেদের দেবতা হিসেবে চালিত করেছেন এবং উপাসনা করেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে এটাও ঠিক যে তিনি মানুষ, এটাও ঠিক যে তিনি ঈশ্বর, দুটোই ঠিক, ঠিক আছে। আপাত দৃষ্টিতে তাকে মানুষ লাগলেও রাম কিন্তু আগে থেকেই জানতেন যে তিনি মানুষ নন, মানে তিনি যে অবতার, তিনি যাদব বিষ্ণু, এটা রাম জানতেন, সীতাও জানতেন, ঠিক আছে, কৃষ্ণও সেটাই জানতেন। তো এইবার ব্যাপারটা হচ্ছে তাও এরা জিনিসটা চেপে গিয়ে জাগতিক যে লীলাটা, রাম তো জন্ম হয়েছিল রাবণ বধ করার জন্য আর অহল্যাকে উদ্ধার করার জন্য,
তো সেই জন্য এই জিনিসটাকে চেপে রেখে অবতাররা নিজেদের কর্ম সম্পাদিত করার পর চলে গেছে। রাম সরয়ূ নদীতে সমাধি গ্রহণ করেন এবং কৃষ্ণকে একটা ব্যাধ তীর মেরে নিহত করেন। তো এটাই হচ্ছে কথা। তার মানে তোমার কথা অনুসারে রাম মানে ওভারঅল আমি তোমার কথা শুনে যেটা বুঝলাম, বা নানা রকম গ্রন্থ, যেহেতু আমাদের অনেক ধর্মগ্রন্থ রয়েছে, মানে ধর্ম না, শাস্ত্র, যেহেতু আমাদের অনেক শাস্ত্র আছে, তার কথা অনুসারে যদি আমি ওভারঅল বুঝতে চাই, তো সেটা হচ্ছে রাম প্রত্যেকটা সম্প্রদায়ের তার যে মূল দেবতা তার অবতার। কিন্তু তুমি এখানে একটা কথা বলেছো যে কিছু শাস্ত্রে লেখা আছে রাম শিবের অবতার। যদি তাই হয়ে থাকে, আমরা অ্যাটলিস্ট বাল্মীকি রামায়ণে জানি যে হনুমানজি শিবের অবতার। ব্যাপারটা ক্লিয়ার করো। আচ্ছা, তো শক্তি সঙ্গম তন্ত্র অনুসারে রাম শিবের অবতার, ঠিক আছে। সেখানে বলছে পার্বতী সীতারূপে আবির্ভূত হচ্ছেন এবং শিব রামরূপে আবির্ভূত হচ্ছে। এবং এই যে হনুমানের জন্মের পিছনে একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে পুঞ্জিকাস্থলা বলে একজন অপ্সরা ছিলেন, ঠিক আছে। রাবণের চরিত্র তো খুব সুন্দর। তো রাবণ জোর করে পুঞ্জিকাস্থলা অপ্সরাকে তুলে নিয়ে গিয়ে জোর করে মানে কি মিলন করেন আর কি, পুঞ্জিকাস্থলার ইচ্ছার বিরুদ্ধে। তো এবার সেখান থেকে পুঞ্জিকাস্থলা খেপে যাওয়ারই কথা স্বাভাবিক। তখন তিনি অভিশাপ দেন যে পরের জন্মে পুঞ্জিকাস্থলা যেহেতু নিজের সতীত্ব রক্ষা করতে চেয়েছিলেন, তিনি বললেন যে এখন আমি দেহত্যাগ করছি, পরের জন্মে আমি আবার জন্মাবো এবং সেই জন্মে আমি তোমার বিনাশের কারণকে পয়দা করব, ঠিক আছে। এই অভিশাপ দেন। পুঞ্জিকাস্থলাই পরের জন্মে দেবী অঞ্জনী হয়ে জন্মান এবং তার পুত্র হিসেবে হনুমান জন্ম নেন। আচ্ছা, তোমাকে একটু এগিয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলি। মোস্ট প্রবলি আমি কোথা থেকে শুনেছি, আমি এই মুহূর্তে বলতে চাই, শুনেছি কোনো জায়গা থেকে, যে রাবণ অভিশপ্ত ছিল যে কোনো মহিলাকে বা কোনো নারীকে জোর করে সে মানে মিলন করতে পারবে না, তবে সে ধ্বংস হয়ে যাবে। এটা অনেক পরে হয় অভিশাপ। আচ্ছা, যখন রম্ভাকে তুলে নিয়ে যায়, রম্ভার সাথে বিয়ে হওয়ার কথা ছিল কুবের পুত্র নলকুবেরের। ওকে। তো রাবণের চরিত্র তো খুব সুন্দর। তো রাবণ তুলে নিয়ে যায় রম্ভাকে, তখন রম্ভার সাথে তখন জোর করে মিলন করেন, তখন নলকুবের এতে খুব খেপে যান। তার ফিয়ন্সেকে তুমি তুলে নিয়ে গিয়ে জোর করে, এবার তখন নলকুবের অভিশাপ দেয় ভবিষ্যতে যখন তুমি কোনো নারীর দিকে তার ইচ্ছার বিরুদ্ধে অগ্রসর হবে, তোমার মুন্ড চূর্ণ হবে। এই জন্যই কিন্তু রাবণ সীতার দিকে পা বাড়ায়নি, তুলে নিয়ে গিয়েও পা বাড়ায়। সাধু ছিল না কিন্তু রাবণ, ঠিক আছে, সাধু ছিলেন না। এই অভিশাপের ভয়ে তিনি সীতাকে ছোননি, মানে সীতার সাথে তিনি মিলন করতে যাননি। উনি কিন্তু মিলনের উদ্দেশ্যেই সীতাকে তুলে নিয়ে গেছিলেন। মিলন করার উদ্দেশ্যটা পুরনো ছিল, কারণ রাম আর রাবণের যে মানে বিবাদটা, সেটা কিন্তু সীতার স্বয়ংবর থেকে শুরু হয়। সীতার স্বয়ংবরে রাবণ যান, রাবণ অহংকার এর প্রতীক ছিল, তাই রাবণ কোনো মতে হরধনুটি মানে শিবের পিনাক ধনু তুলতে পারে না। রাম তুলতে পারেন, রাম যেহেতু নিজেই শিব, রাম তুলতে পারেন, ভেঙে ফেলেন, বিয়ে হয়ে যায়। সেখান থেকে একটা বিবাদ তৈরি হয়। রাবণ ভেবে নেয় যে ভবিষ্যতে আমি সীতাকে তুলে নিয়ে যাব এবং জোর করে রামের থেকে ছিনিয়ে নেব। ওইসব বোনের প্রতি ভালোবাসা কিন্তু ছিল না, কারণ তিনি নিজের বোনকে বিধবা করে দিয়েছিলেন। এখানে হ্যাঁ ঠিক, কিন্তু কিছু গ্রন্থে কিন্তু আবার দেখাচ্ছে, আমাদের ধর্মগ্রন্থে যেখানে দেখাচ্ছে যে বোনের জন্য টানে গেছে, আবার কিছু গ্রন্থে তুমি যেটা বলছো সেম জিনিসটাই করছে, যে উনি ওর মানে সুপ্ত বাসনা পূরণ করার জন্য সেই ঘটনা ঘটিয়েছে ওভারঅল। এবার আমি যে মেইন প্রশ্নটা তোমার কাছে ছিলাম, যে যদি রাম শিবের অবতার হয়ে থাকে, তবে হনুমানজি শিবের অবতার, বিষয়টা কি? বলতে বলতে আমরা রাবণের বিষয়ে, মূল অবতারকে সহায়তা করতে অনেক ছোট ছোট অবতার হয়ে থাকে, ঠিক আছে। যেমন আমাদের কলিযুগের মূল অবতার যিনি বৈষ্ণবদের মতে, তিনি কল্কি, আর গাণপত্য মতে যিনি কলিযুগের মূল অবতার হবেন তিনি ধূম্রবর্ণ গণপতি। আচ্ছা, তো এইবার এই মানে যেটা ধরবেন আপনি যে সম্প্রদায়ের মতটা, তো এনাদের সাহায্য করতেই বৌদ্ধ অবতার হয়েছিল, ঠিক আছে। মানে বৌদ্ধ অবতার হলো, বৌদ্ধ অবতার নেওয়ার মূল কারণ ছিল দুষ্ট বিমোহন করা। দুষ্ট বিমোহন না করলে কলি চেপে বসবে না সবার মাথার ওপর, চলে না বসলে কল্কি অবতার নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো একটা অবতারকে সাকসিড করার জন্য আরেকটা অবতারকে কারণ হিসেবে, বা কি বলবো, মানে রিপ্রেজেন্ট করা হয়, আরে কি বলে ওটাকে, মাধ্যম, মিডিয়াম হয়ে আবির্ভূত হতে হয়, ঠিক আছে, মানে উপলক্ষ যেটাকে বাংলায় বলে। সেই জন্য হনুমান রামকে সহায়তা করার জন্য অবতীর্ণ হয়েছিলেন এবং হনুমান নিজে অনেকগুলো অসুরকে বধ করেছেন, ঠিক আছে। এবং হনুমান লঙ্কা বিধ্বংস করেন, আগুন জ্বালিয়ে দেন। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে হনুমানের কথা আপনি বললেন, আমরা হনুমানের সাথে কিন্তু এই যে বর্ধমান জেলার একটা অনেক গভীর সম্পর্ক। কীরকম? সেটা হচ্ছে এই যে আমরা যোগাদ্দা মন্দির, তো শির গ্রামে মহাদেবা ভৈরব শির খণ্ডকা,
যুগাদ্যাসা মহামায়া দক্ষঙ্গুষ্ঠম পদোমমা পীঠির্ণয়তম। ওকে। অর্থাৎ ক্ষীরগ্রামে বা ক্ষীরজ্ঞে দেবীর দক্ষিণ পদাঙ্গুষ্ঠ রাইট গ্রেড টো পতিত হয়। ওকে। এবং এখানে দেবীর নাম ভূধাত্রী, ঠিক আছে, এবং ভৈরবের নাম হচ্ছেন ক্ষীরখণ্ডক বা ক্ষীরেশ্বর। ওকে। তো কি যার হয়, ফলে কি ক্ষীরগ্রাম নাম হয়েছে? হ্যাঁ। আচ্ছা। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে ক্ষীরগ্রামে যে এখন আমরা মূর্তিটা দেখতে পাই, যেটা সবসময় জলের তলায় থাকে, বিশেষ বিশেষ সময় জলের থেকে উঠে আসে, সেই মূর্তিটা আদতে মহিরাবণের উপাস্য ছিল। আচ্ছা। তো রাবণের যখন সব জ্ঞাতিরা হত হয় রামের হাতে ধর্মযুদ্ধে, অধর্ম ধর্মের কাছে হার মানবে, তো রাবণ যুদ্ধে রাবণের সব জ্ঞাতিরা মরে যায়। রাবণের শেষ গুটি ছিল তখন মহিরাবণ, ঠিক আছে। মহিরাবণ ছিল তার ভাই, এবং মহিরাবণের পুত্র অহিরাবণ, ঠিক আছে। এবার কি হয়, রাবণ মহিরাবণকে বলে কি যে তুমি রামের শিবিরে গিয়ে হনুমানের রূপ ধারণ করে রাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে আসো। মহিরাবণ যায়, হরণ করে নিয়ে আসে দুজনকে হনুমানের বেশে, নিয়ে এসে ঠিক করে যে নরবলি দেবে, তার পাতালে আরাধ্যা দেবী ভদ্রকালী বা মহামায়ার কাছে নরবলি দেবেন। এবার এখানে বলি, নরবলি দিলে দেবী তার ভক্তের ওপর 10,000 বছর তুষ্ট থাকেন, এটা শাস্ত্রবচন। এবার এখান থেকে কন্ট্রোভার্সি উঠতে পারে, তাহলে আমি কি নরবলি প্রমোট করছি না? কলিযুগে কিন্তু নরবলি বর্জিত, কারণ কলিযুগে রাজা নেই, ঠিক আছে। একমাত্র ক্ষত্রিয় রাজা নরবলি দেওয়ার অধিকারী, ঠিক আছে। যেহেতু রাজা নেই, সেই জন্য শঙ্করাচার্য কিন্তু এই যে কাঞ্চিপুরমের কথা বলছিলাম, ওখানেও কিন্তু রোজ নরবলি হতো। তারপরে শঙ্করাচার্য দেবীকে নিবেদন করেন যে আর তো বেশি দিন রাজতন্ত্র নেই, তুমি নরবলি নেওয়া বন্ধ করো, কারণ নরবলি দেওয়ার মতো কেউ থাকবে না। তো এই নরবলিটা কিন্তু এই মন্দিরটার সাথেও খুব মানে কী বলবো, গভীরভাবে জড়িত। কি হয়, রামকে নরবলি দিতে অগ্রসর হন, তখন দেবী তো রামের বলি নিবেন না, তখন কি হয়, হনুমান পৌঁছান, ঠিক আছে। হনুমানের একটা পুত্র ছিল মকরধ্বজ, ঠিক। মকরধ্বজ কিন্তু কোনো ফোকটেলের অংশ নন, মকরধ্বজের উল্লেখ কিন্তু থাইল্যান্ডের রামায়ণেও পাওয়া যায়, ঠিক আছে। তো মকরধ্বজের সাথে রামের একটা মানে আমি না হনুমানের একটু থামাচ্ছি, আমি না বলতে পারছি না, আমি আটকে যাচ্ছি, মানে আমার খুব ইচ্ছে করছে। আমি না এই হটস্টারে হনুমান একটা প্রোগ্রাম আছে, দেখছো কি হনুমান কার্টুন, মানে যেটা অ্যানিমেটেড। আমরা এতদিন বাল্মীকি রামায়ণ দেখে অভ্যস্ত, যেখানে হনুমানের ঘটনা, রামের ঘটনা। আমি এবং আমার ফ্যামিলি যখন আমরা একসাথে বসে দেখছি, তুমি যে ঘটনাটা বলছো না, সেম ঘটনা দেখাচ্ছে যে মহিরাবণ রাম আর লক্ষ্মণকে হরণ করে পাতালে নিয়ে গেছে, তখন হনুমানকে বলছে, বিভীষণ বলছে যে তুমি গিয়ে পাতাল থেকে উদ্ধার করে নিয়ে এসো। ও তখন যায়, কেউ যদি আমার কথায় কোনো রকম মানে ইস্যু থাকে বা মানে বুঝতে না পারো, হটস্টারে গিয়ে কোনো প্রমোট না, হটস্টারে গিয়ে হনুমান জয় হনুমান প্রোগ্রামটা দেখো, সেম এই জিনিসটা আছে। আমি না মাথায় ঢুকছিল না যে এই ঘটনাটা কোথা দিয়ে এলো, মানে হনুমান পাতালে যাচ্ছে, রাম, এটা তো আমরা কোনোদিন দেখিনি। এটা কৃত্তিবাসী রামায়ণেও আছে। হ্যাঁ, এটা আমরা দেখিনি কোথাও। তুমি যখন আজকে বলছো, এখন আমার ডাউট ক্লিয়ার হচ্ছে যে এইটা কোনো একটা গ্রন্থে লেখা আছে, ঠিক তো? হ্যাঁ। তো এইবার কি হয়, হনুমান তখন মকরধ্বজকে মানে নিজের পুত্রের সাথে যুদ্ধ করে নিজের পুত্রকে পরাজিত করে যায় রাম আর লক্ষ্মণকে উদ্ধার করতে। পরে এই মকরধ্বজ কিন্তু পাতালের রাজা হয়, যেটা মহিরাবণ এখন মরে যায়। যাই হোক, তখন দেবী একটি মাছি মক্ষিকার রূপ ধারণ করে, শ্বেত মক্ষিকার রূপ ধারণ করে হনুমানের কানে এসে বলে যে এক কাজ করো, তুমি মহিরাবণের সাথে ছলনা করো, মহিরাবণ পাপী, আমি এখানে থাকতে চাই না এই পাপের সাম্রাজ্যে, আমি তোমাকে মুক্তির পথ বলে দিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি আমাকে তোমার ঘাড়ে করে তুলে নিয়ে গিয়ে মর্তলোকে স্থাপন করবে। হনুমান রাজি হয়। তখন দেবী বুদ্ধি দেয় কি যে আমার লক্ষ্মণ তো রাজপুত্র, তো তাদের যখন মহিরাবণ বলি দিতে আসবে, মহিরাবণ বলবে যে তোমরা দেবীকে প্রণাম করো। তখন তারা যেন বলে মহিরাবণকে যে আমরা তো রাজকুমার, কখনো কারোর সামনে মাথা নত করিনি, তো আপনি দেখিয়ে দিন কীভাবে মাথা নত করতে হয়। যখন সে মাথা নত করবে, তখন তুমি এক কোপে তার গলাটা নামিয়ে দেবে। হনুমানকে এটা বলেন। হনুমান রাম লক্ষ্মণকে সে সংবাদ পৌঁছিয়ে দেন, এবং যখন বলি হয় তখন ওই ষড়যন্ত্রে মহিরাবণ হত হয়। এবার মহিরাবণ হত হওয়ার পর মহিরাবণের যে পত্নী, এই পত্নীর কোনো নাম পাওয়া যায় না রামায়ণে, ঠিক আছে, পত্নী বলা, তিনি তখন প্রেগনেন্ট। সে পত্নী তখন খুব রাগ হয়, যে দেবীকে তখন বলতে লাগে তুমি আমাদের খেয়ে আমাদের আরাধনা নিয়ে তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে, বলে সে দেবীকে মূর্তি তুলে নিয়ে গিয়ে জলে ফেলে দিতে যায়। হনুমান সে মূর্তি ক্যাচ করেন, ঠিক আছে। তখন হনুমান রেগে গিয়ে, দেবীর অপমানে রেগে গিয়ে পত্নীর পেটে একটা ঘুষি মারে, ঠিক আছে। ঘুষি মারার ফলে তার পেটে যেই বাচ্চাটি ছিল সেটি ভূমিষ্ঠ হয়ে যায় অহিরাবণ। অহিরাবণ জন্ম থেকেই পাপী। অহিরাবণ তখন হনুমানকে অ্যাটাক করতে গেলে হনুমান অহিরাবণকেও বধ করে দেবীকে এই ক্ষীর গ্রামে নিয়ে এসে, ওখানে এখনও সুড়ঙ্গটা আছে, নিয়ে এসে দেবীকে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই হচ্ছে বর্ধমানের ইতিহাস, রামায়ণের সাথে যুক্ত ইতিহাস। এখনও কিন্তু এই কাহিনীটা ক্ষীরগ্রামে গেলে আপনি দেখবেন কীর্তন করা হয়। এটা আমি জানি না, মানে আমি অবাক হয়ে গেলাম, মানে ক্ষীরগ্রাম আমার একদম কাছে,
ম্যাচ পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়নি আমার, বাট শুনে বুঝলাম আছে সিরিয়াসলি, মানে এইটাই কোন গ্রন্থে লেখা আছে এটা? এটা কৃত্তিবাসী রামায়ণে আছে। কৃত্তিবাসী রামায়ণটা আছে? হ্যাঁ, আপনি পেয়ে যাবেন খুঁজলে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে হনুমান মহিরাবণের থেকে রাম লক্ষ্মণকে উদ্ধার করে নিয়ে আসতেই দেহ ধারণ করেছিলেন শিব, এই জন্য হনুমান অবতার গ্রহণ করেন, সেটা শিবপুরাণেও আছে। ঠিক আছে, তো মহিরাবণ যে রাম লক্ষ্মণকে তুলে নিয়ে গেছিল এটা শিবপুরাণেও আছে। এইবার কেস হচ্ছে যে এখানে একটা রাজা ছিল এই ক্ষীরগ্রামে, হরিদত্ত নাম ছিল সম্ভবত, নামটা এখন ভুলে গেছি আমি। যারা কৃত্তিবাসের লেখা যোগাদ্দা স্তোত্র আছে সেখানে পেয়ে যাবে নামটা। তো তাকে দেবী স্বপ্নাদেশ দিয়ে বলেন যে তুমি এক কাজ করো, আমি তো পাতালে বসে রোজ নরবলি খেতাম, তুমি এখানে আমাকে নরবলি দাও। তো হরিদত্ত খুব নিঃস্বার্থ ছিল। এই যে হরিদত্ত চরিত্রটা, আমি নামটা ভুলে গেছি, হয়তো অন্য কোনো নাম আছে, আমি এখানে এই মুহূর্তে নামটা ভুলে গেছি। তো এই চরিত্রটার মাধ্যমে আমি যে বলছিলাম চরাচর জগৎ মায়া, একমাত্র ব্রহ্ম সত্য, এই তথ্যটাও না এই চরিত্রটার মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এই চরিত্রটি তখন ঠিক করে সে তার 7 পুত্রকে দেবীর কাছে বলি দেবে, কারণ সে জানতো যে সংসারে সব কিছু মায়া, ঠিক আছে, একমাত্র ঈশ্বরই সত্য, ছেলে মেয়ে মা বোন সব কিছু মিথ্যা, একমাত্র ঈশ্বর সত্য। তখন তিনি কি করেন, রোজ একটা করে পুত্র বলি দেন, 7 পুত্র 7 দিনে বলি হয়ে যায়। এবার বলি কোথায় পাবে? তখন তিনি রাজ্যে নিয়ম চালু করে দেন কোটা হিসেবে, যে সবার বাড়ি থেকে রোজ একটা করে বলি আসবে, একটা করে লোক আসবে। হ্যাঁ, ক্ষীরগ্রামে যত বাসিন্দা আছে সবার বাড়ি থেকে একজন করে লোক রোজ এক মার কাছে বলি হবে। এরকম রোজ বলি হচ্ছে, নরবলি হচ্ছে। এইবার কি হয়, একদিন এক ব্রাহ্মণ যিনি এই মন্দিরে পুজো করতেন, তার ঘটনা আমি শুনেছি, এইটা আমি শুনেছি, মানে ক্ষীরগ্রামের ঘটনাটা আমি শুনেছি, মা নিজে স্বয়ং আসে, ঠিক তো? হ্যাঁ, তার পালা আসে। তো এবার তার ছেলের পালা আসে, তখন সে পালাতে যায়, তখন দেবী বৃদ্ধা রূপ ধারণ করে এসে বলে তুমি কেন পালাচ্ছ? তখন বলে আমাদের গ্রামে রাক্ষসী কথাটা ইউজ করা হয়, রাক্ষসী যোগাদ্দা এসে সবাইকে গিলে খাচ্ছে, সবার রক্ত পান করছে। তখন সে ব্রাহ্মণী বলে যে তুমি যেই যোগাদ্দার ভয়ে পালাচ্ছ, আমি সেই যোগাদ্দা, আমি রাজাকে স্বপ্নাদেশ দিচ্ছি যে এইবার থেকে, যেহেতু রাজতন্ত্র বেশি দিন থাকবে না, আমি স্বপ্নাদেশ দিচ্ছি যে এবার থেকে নরবলি বন্ধ করে দিতে। দিয়ে দেবী কী করেন, যত মানুষদের বলি দেওয়া হয়েছিল ইনক্লুডিং ওই 7 জন পুত্র সবাইকে পুনর্জীবিত করে দেন। এটা হচ্ছে দ্বিতীয় গল্প। তৃতীয় গল্প, গল্প বলা যায় বলে এই ঘটনাটা কিন্তু আমি শুনেছি ক্ষীরগ্রামের। এই না, আমার কাছে গল্প মানে কিন্তু মানে ভুজুং ভাজুং না, আমি কিন্তু গল্পকে সত্যিই মনে করি। শাস্ত্রীয় গল্পগুলো আমার কাছে ততটাই সত্যি যতটা এই মানে আমার বেঁচে থাকা দৈনন্দিন কাজ করা। না, তুমি গল্প বলবে আমি তোমার ক্রস করলাম, কারণ আমি এটা শুনেছি যে মা জগদ্দমার মায়া হচ্ছে এইটা, যে এখানে এরকম বলি হতো, এটা আমাদের শোনা, এবং আমার না কেন আমাদের আসলে সবারই শোনা মা জগদ্দা মায়ের এই ভূমিকাটা আছে। হ্যাঁ, তারপরে দ্বিতীয়, এইবার তৃতীয় গল্প যেটা, সেটা হচ্ছে একজন শাখারি এখান দিয়ে যাচ্ছিলেন, দেবী একটি বালিকার রূপ ধারণ করে গায়ে তেল মেখে ওই ক্ষীর দিঘির পাড়ে বসে স্নান করছিলেন। তখন সেই শাখারিকে দেখে দেবী বলেন শাখা দাও। শাখারি তখন শাখা দিয়ে বলে দাম দাও। তখন দেবী বলেন যে ওই যে মন্দিরে যিনি পুজো করছেন সে আমার বাবা হয়, তার কাছে যাও, সে তোমাকে টাকা দেবে। তখন সেই পূজারী সেই পুরোহিতের কাছে পৌঁছান শাখারি, এবং তখন পূজারী বলে আমার তো কোনো মেয়েই নেই, তাহলে মেয়ে কী করে শাখা পড়লো? তখন এইবার শাখারি তো মিথ্যে কথা বলেনি, সে সৎ, সে তখন কান্নাকাটি করতে লাগে যে আমাকে মিথ্যা অপবাদ দেবে বা লোকজন, আমি ভুল কথা বলছি একজন ব্রাহ্মণকে। তখন সে পুরোহিত বলে যে চলো ক্ষীরদিঘির পাড়ে চলো, দুজনে যায়। তখন কোনো মতেই কাউকে দেখা যায় না, সেখানে দেবী অন্তর্হিত হয়েছেন। তখন সেই শাখারি কাঁদতে লাগেন। তখন জলের থেকে দেবী তার 2টো হাত বার করে দেখান, তার হাতে শাখা রয়েছে, ঠিক আছে। এই শুনে তখন পুরোহিত কেঁদে ভাসান, আমারও চোখ দেখুন জল আসার মতো অবস্থা। পূজারী কেঁদে বলতে থাকেন যে আমি এতদিন পুজো করে যার দর্শন পেলাম না, তুই তার প্রত্যক্ষ দর্শন পেয়েছ বলে তখন পূজারী কাঁদতে থাকেন। তো এবার তারপর নিয়ম হয় যে সেই শাখারি পরিবারের পরবর্তী প্রজন্ম যখনই দেবীর বাৎসরিক পুজো হবে দেবীকে শাখা দিয়ে যাবে। এখনও কিন্তু চৌঠা জ্যৈষ্ঠ এবং বৈশাখ সংক্রান্তির দিনকে দেবীকে সেই পরিবার থেকে শাখা পাঠানো হয় একজোড়া। এখনো? হ্যাঁ, এই হচ্ছে বর্ধমানের ক্ষীরগ্রাম সতীপীঠের মাহাত্ম্য। মানে আমরা কাছে থেকে এতটা জানি না, সিরিয়াসলি। আচ্ছা, জাস্ট একটা আমার পার্সোনাল কোয়ারিজ, তোমার এত মনে রাখো কী করে? মানে তুমি অনেক বই পড়েছো, তোমার কথা শুনে মনে হয়। আসলে কি বলুন তো, ছোটোবেলা থেকে না মুখস্থ বিদ্যাটা খুব বেশি, আমি অঙ্কও মুখস্থ করে যেতাম, নাহলে আমি জীবনে অঙ্কে পাশ করতে পারতাম না। আমি অঙ্ক মুখস্থ করে গিয়ে ঢেলে দিয়ে আসতাম, যেরকম হচ্ছে লেখা থাকতাম তুমি ঢেলে দিয়ে আসতাম। মানে এতটা আমাদের সাথে কথা হচ্ছে, আর তুমি না ছোটস্থ, মানে তুমি জানো এরপরেই এবং কন্টিনিউ বলে যাচ্ছে। আর এটা না একমাত্র যদি শোনা কথা হবে না, এটা যদি কেউ না পড়ে এই গুণটা তার মধ্যে আসতে পারে না। আমি আসলে ক্লাস 10 অবধি অঙ্কে মুখস্থ বিদ্যার জোরেই পাশটা করতাম, মুখস্থ করতাম ঢেলে দিয়ে আসতাম। আচ্ছা, তবে কি এত নলেজ থাকার জন্য কি তোমার এই বই লেখা?
না, বইটা লেখার পিছনে একটি বিশেষ উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আগে বলো বইটার নাম। হ্যাঁ, বইটার নাম গ্রাম জননী। কেন গ্রাম জননী মানে হচ্ছে যে গ্রামের মাতা, অর্থাৎ ক্ষেত্র দেবী, ঠিক আছে। এবার গ্রাম জননী বলতে গ্রাম দেবী সহজ ভাষায়, প্রত্যেকটি গ্রামের একটা আরাধ্য ক্ষেত্রপালিকা দেবী থাকে, তিনি। এবার কেসটা হচ্ছে যে আমরা যদি দেবী ভাগবতম দেখি প্রকৃতি খণ্ডে, নবম স্কন্ধের মানে নবম খণ্ডের প্রথম স্কন্ধে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি গ্রাম দেবী কিন্তু দেবীর অংশ, তারা কেউ অশাস্ত্রীয় নয়, মানুষের মন গড়া নয়। একদল বিশেষ লোক এই গ্রাম দেবীদের ধরে লৌকিক মন গড়া ট্যাগ দিয়ে তাদের নিয়ে বিভিন্ন ভুলভাল ধারণা অনেক দিন ধরে ছড়াচ্ছে, মানে আমার জন্মের আগে থেকে জিনিসটা আমি দেখছি। তো সেই জিনিসটা যাতে লোকজন বিভ্রান্ত না হয়, তাদের বাজার অনেক বেশি, ফলোয়ার্স অনেক বেশি। আমার তো ফলোয়ার্স নেই, আমার তো ভালো বাজার নেই, কিন্তু আমি মানে যাতে আমি মরার পর ঈশ্বরের কাছে গিয়ে আমি এইটুকু জবাব দিতে পারি আমি কতটা করতে পেরেছি আমি জানি না, আমি চেষ্টাটুকু করে এসেছি। আচ্ছা, আমি পৃথিবীতে থাকার সময় আমার যতটা হয়েছে আমি চেষ্টা করে এসেছি, মানে তার কারণেই গ্রাম জননী। হ্যাঁ, তাই জন্যই গ্রাম জননী নাম দিয়ে বইটি লেখা। আচ্ছা, এবার বইটি লেখার উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত গ্রামদেবীর শাস্ত্রীয় উৎস এবং ক্রমবিকাশগুলি বইয়ের মাধ্যমে লোকের সামনে প্রকাশ করা। আচ্ছা, এই বইতে কোন জননীর কথা বর্ণনা করা আছে? আচ্ছা, এই বইটি আসলে অবিভক্ত মেদিনীপুর নিয়ে লেখা। আচ্ছা আচ্ছা, তার আগে সবাইকে বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশন হচ্ছে না কোনো বইটার। মানে উনি যখন আজকে আসবেন আমি নিজেও জানতাম উনি বই নিয়ে আসছেন। তো আমরা যখন ব্যাক স্টেজ কথা বলি তখন উনি বইটার সম্পর্কে জানে, এবং উনি খুব একটা ইন্টারেস্টিং কথা বলে, যার প্রশ্নটা আমি এখনই করবো বা অলরেডি হয়তো আমাদের ডিসকাশনে আসবে। আমার মনে হয় যে আমাদের দর্শকদের এটা জানা উচিত, যেহেতু ওনার সাথে পডকাস্ট হচ্ছে। তো অ্যাটলিস্ট আমাদের সনাতন ধর্মের একটা আলোচনা হচ্ছে, যেখানে দেবদেবী নিয়ে আলোচনা হচ্ছে। তো যার ফলে আমি এই কথাটা বা এই বই সম্পর্কে ডিটেলসে জানা। বলো। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে অবিভক্ত মেদিনীপুরের 100 জন দেবীদের নিয়ে আমার কাজ করার লক্ষ্যটা ছিল। আচ্ছা, তো আমি তখন তো কোর্স শেষ হয়নি, কলেজ স্টুডেন্ট, তখন অত গিয়ে ক্ষেত্র সমীক্ষা করা সম্ভব হচ্ছে না, ফিল্ড ওয়ার্ক করে লেখা সবকটা। এবং প্রত্যেকটা ফিল্ড তুমি গেছো? প্রত্যেকটা ফিল্ড ওয়ার্ক করে লেখা। এখানে 82 জন দেবী আছে। টিম আছে না তুমি একা? আমি একা। গুড। তবে ব্যাপারটা হচ্ছে ছবিগুলো কিন্তু লোকজনের থেকে সংগ্রহ করা, আমি আগেই বলছি, কারণ আমি খুব খারাপ ছবি তুলি। যারা আমাকে চেনে তারা দেখবে আমি ছবি তুলতে গেলে ছবি কেঁপে ব্লার হয়ে একদম মানে কি বলবো, মানে চটকে যায় ছবি। তো সেই জন্য ছবিগুলো অন্যের থেকে নেওয়া, তথ্যগুলো আমার পুরো লোকের কাছে। আমার এমনকি বইয়ের শেষে আমি যাদের থেকে তথ্য কালেক্ট করেছি ক্ষেত্র সমীক্ষা, তাদের প্রমাণ হিসেবে তাদের নামও দেওয়া আছে, এবং যেই শাস্ত্র থেকে তাদের শাস্ত্রীয় দিকগুলো তুলে ধরা সেগুলোর নামও বইয়েতে দেওয়া আছে। মানে কেউ বলতে পারবে না যে আমি হাওয়ায় কথা বলেছি, মন গড়া কথা বলেছি। হ্যাঁ, কারণ আমি এটা দেখেছি যে আমি যখনই কিছু নিয়ে বলতে যাই, মানে যেহেতু আমি নতুন এবং এই বিষয়গুলো নিয়ে কখনো কথা বলেনি, আমাকে লোকজন অ্যাটাক করে। তার কারণ দুটো আমার যা মনে হয়, বলি আমি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে তুমি একটা মানে কি বলবো, মানে তুমি একটা পিডারা, মানে পিডারা না কি বলে বেশ, মানে পিটারা। তোমার মানে প্রচুর নলেজ, যেটা বই পড়ে পড়ে হয়েছে। আর তুমি এত ফাস্ট সবাইকে বলছো যে রিলেট করতে পারে না। মানে আমি জাস্ট এখনকার ডিসকাশনেই বলছি যে জাস্ট আমাদের কথা হলো রাম শিবের অবতার, আবার তুমি হনুমানজিকেও অবতার বলছো। ফার্স্ট টাইম যদি কেউ শোনে না অবাক হয়ে যাবে যে উল্টোপাল্টা বকছে। না, এইটা নিয়েও আমার একটা অভিজ্ঞতা আছে। একজন প্রথম শ্রেণীর লেখিকা, তার নাম আমি নিচ্ছি না, এককালে তার আমি খুব বড় ফ্যান ছিলাম, যতক্ষণ না তার আমি আসল রূপটা দেখি। তিনি একটি ভুল তথ্য দিয়ে একটি বই লিখে ফেলেন, দেবী ভাগবতম নিয়ে একটি ভুল তথ্য প্রচার করেন। তো তখন আমি তাকে বলি যে ম্যাডাম আপনি এটি ভুল লিখেছেন, কিন্তু কারণ আমি তো দেবী ভাগবতম পড়েছি, থরলি পড়েছি, এখানে কিন্তু এরকম কিছু নেই। তো আমি ওনাকে জিজ্ঞেস করছি আপনি কোনোদিনও দেবী ভাগবতম পড়ে দেখেছেন? যে আপনি যেরকম প্রচার করছেন ভুলভাল লোকের কাছে ভুল তথ্য ছড়াচ্ছেন, একজন লেখিকা হিসেবে তো আপনার দায়িত্ব, যখন আপনি বলেছেন দেবী ভাগবতম রেফারেন্স দিয়েছেন তখন তো আপনি এটা বলতে পারেন না যে ভুলভাল তথ্যগুলো ওখানে আছে। তখন তিনি আমাকে আমার বয়স তুলে খোটা দিতে লাগে। তোমার বয়স কত হে? 22 বছরের একটা ছেলে, তুমি আমার মুখের উপরে কথা বলো? তিনি ডক্টরেট, আমার 22 বছর বয়স। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে শাস্ত্র এমন একটা জিনিস না, কেউ মানে বুড়ো বয়সেও বুঝতে পারে না, ঠিক, কেউ কচি বয়সেও মনে রাখতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে শাস্ত্র জিনিসটা সবার তো বোধগম্য হবে না, কারণ ওই যে বললাম কলিযুগে পাপীদের সংখ্যা বেশি। তো এবার সেই জন্য আমি যেটা আমার কাজ হচ্ছে সেটা হচ্ছে আমি কিন্তু এমন অনেক শাস্ত্র মানে উদ্ধার করেছি যেগুলো বাংলায় এখন আর পাওয়া যায় না। যার মুদগল পুরাণ গানপত্য সম্প্রদায়ের একটি উপপুরাণ, আপনি আজ অবধি কোনো পাবলিশারের বাংলায় মানে বাংলায় সংস্কৃত লিপিতে পাবলিশ করা মুদগল পুরাণ পাবেন না, গণেশ পুরাণ পাবেন না। এমনকি স্কন্দ পুরাণে 2টো খণ্ড আছে, হালস্য খণ্ড যেটা মাদুরাইয়ের মীনাক্ষীকে নিয়ে ডিল করে, এবং শঙ্কর সংহিতা যেটা কার্তিকের বিভিন্ন লীলা নিয়ে ডিল করে।
স্কন্দপুরাণে, এখনকার স্কন্দপুরাণে কিন্তু সেই খণ্ডদূর বাদ দেওয়া হয়েছে, বাংলার স্কন্দপুরাণে সেটি আর পাবলিশ করা হয় না। আমি কিন্তু শুধু উদ্ধার করেছি শৈবাগম, যেগুলো বাংলায় পাওয়া যায় না, সেগুলো আমি উদ্ধার করেছি কিন্তু দক্ষিণ ভারত থেকে। এবার আমার লোকজন বলবে আমি দক্ষিণ ভারতের নামে এক ঘটি জল বেশি। হ্যাঁ বাবা, দক্ষিণ ভারতে অনেক এমন শাস্ত্র আছে যেগুলো এখন আর পাওয়া যায় না এদিকে। তো সেখানে মিথ্যে প্রশংসা তো আমি করি না, যত যুক্তি দিয়ে প্রশংসা করি আমি। এবং দক্ষিণ ভারতের এটা খুব বড় একটা, শুধু দক্ষিণ ভারত বলবো না, তামিলনাড়ু, ওড়িশা আর মহারাষ্ট্রে, 3টে রাজ্যের লোকেদের না একটা বিশেষ গুণ আছে, এরা নিজেদের কালচারকে প্রচণ্ড সম্মান করে। ঠিক ঠিক, দক্ষিণ ভারত টু মাচ, এবং নিজেদের সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য না এটা সব কিছু করতে পারে। ঠিক, এটা 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 সেই জন্য এদের প্রশংসা করা খুব দরকার। এবং আপনি মানে একটি অপ্রাসঙ্গিক কথা বলছি, বাঙালির কিন্তু এখন চাকরির মূল কেন্দ্রবিন্দু ব্যাঙ্গালোর আর চেন্নাই। বেসিক্যালি যারা আইটি সেক্টর দেখে তারা ব্যাঙ্গালোরই, চেন্নাই এইদিকে বা মুম্বাই, দিল্লি, যাই হোক ওদিকটা সরে যাচ্ছে, সেটা আলাদা একটা পার্ট, সেখানে আমরা ঢুকছি না। আমি তোমাকে যেটা বলছি, তুমি বললে যে তোমাকে মানুষ নিচ্ছে না, মানে ভাবে বেশি, তার দুটো কারণ আমি বললাম। ফার্স্ট কারণ হচ্ছে তুমি খুব ফাস্ট বলো, মানুষকে যখনই বলছো ডিটেলসে গুছিয়ে বলো, আমার মনে হয় তোমাকে নেবে মানুষ। আর সেকেন্ড থিং হচ্ছে, হ্যাঁ এই যে একটা ব্যাপার নো ডাউটলি, মানে মানুষ নিতে গিয়ে তুমি যে ভারী ভারী কথা বলছো, এটাই যদি তুমি একটু এজেড হতে, দাঁড়িয়ে একটু পেকে যেত, তোমাকে মন দিয়ে শুনতো, এসে নমস্কার করতো, তো ওটার জন্য একটু হোল্ড করো, বাকিটা তুমি ধীরে ধীরে বলো। ব্যাপারটা কি হয়েছে বলুন তো, মানে আমি যেটা জানি না সেটা নিয়ে কিন্তু মুখ খুলি না। আমার থেকে আমার সার্কেলে যারা পরিচিত লোকজন আছে, তা যারা আমার থেকে বেশি, আমি কিন্তু সব সময় তাদেরকে সম্মান করে মাথা নিচু করে থাকি। আমি নিজের মানে কি পরিধিটুকু জানি, ওজন বুঝে চলি। যতটুকু আমার ওজন আমি ততটুকু বুঝে চলবো। যেখানে আমার মাথা নিচু করে থাকার কথা আমি সেখানে মাথা নিচু করেই থাকি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি একদল লোক না জেনে, না বুঝে, না পড়ে তারা আমাকে, মানে আমার কাছে তাদের সাথে কথা বলার কল রেকর্ডিংও আছে, তারা বলছে আমরা গুগল থেকে পড়েছি। এবার গুগলের শাস্ত্র, না না না, গুগলে একদম ভুল। মানে দেখো, গুগলে কারা দেয়? গুগলে আমার তোমার মানে বাকিদের মতো যে যেটুকু জানে সেটা ইনপুট করে, গুগলের অ্যানালিটিক যেটা ধরতে পারে বা অ্যালগোরিদম যেটা ধরতে পারে সে সেটা সামনে পুশ করে, ব্যাস এটাই। এবার এটাই হচ্ছে কথা। এবার লোকে না জেনে এদের এত, মানে যারা জানে না তারা বক্তব্য যখন রাখছে, তাদের এত ফ্যান ফলোয়ার্স রয়েছে, আমি যখন কথাগুলো বলছি আমাকে লোকজন নিতে পারছে না। কারণ আমি কিন্তু রেফারেন্স, আমার প্রত্যেকটি ভিডিও যখন আমার চ্যানেল, আমার একটা ছোট্ট চ্যানেল আছে, নামটা বলে। হ্যাঁ, আমার চ্যানেলের নাম আমাদের পার্বণ। তো সেখানে আপনি যখন দেখবেন আমার যখন ভিডিওগুলোতে আমি কথা বলি, বা অন্যান্য চ্যানেলে আমার যে পডকাস্টগুলো আছে প্রত্যেকটি কিন্তু রেফারেন্স দিয়ে বলে। আমি কিন্তু রেফারেন্সটা মুখই খুলি না, তথ্যসূত্র ছাড়া মুখ খুলি না, এটা হচ্ছে আমার ধর্ম। হ্যাঁ, এবার যদি সেই গ্রন্থে ভুল থাকে সেখানে তোমার হাত কিছু নেই। হ্যাঁ, সেই গ্রন্থে এবার যেরকম লেখা থাকবে আর কি, টু বি অনেস্ট, সেখানে কিছু করার। এবং ভুল হওয়ার সেখানে চান্সেস থাকে না, কারণ আমি শাস্ত্রে যেটা লেখা, এবার দেখুন বিভিন্ন লোকের বিভিন্ন মত থাকতে পারে। আপনি গানপত্য ভিউ থেকে একটা শাস্ত্র রচনা করতে পারেন, আমি শাক্ত ভিউ থেকে একটা শাস্ত্র রচনা করলাম। শাক্ত ভিউতে শক্তি সুপ্রিম, গানপত্য ভিউতে গণপতি সুপ্রিম, তো সেখানে মতের ডিফারেন্স থাকবে, একদম এটা সাধারণ ব্যাপার। এটা আমাদের সনাতন ধর্মের একটা পার্ট। হ্যাঁ, মানে সেই আজাদিটা বা সেই স্বাধীনতাটা আমাদের ধর্মে আছে। হ্যাঁ, খুব পরিষ্কার। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই জন্য আমি কিছুদিন আগে একজন মহাশয়ের ভিডিও দেখছিলাম, যিনি কর্ণ পিশাচিনীকে নিয়ে প্রচণ্ড উল্টোপাল্টা কথা বলছেন। তো তখন আমি তাকে চ্যালেঞ্জ করি, তো তিনি তখন আমাকে উল্টোপাল্টা বলতে লাগেন। আমাকে খুন করার থ্রেট দেওয়া হয়েছে, ঠিক আছে, তিনি নাকি আমাকে খুন করবেন। যাই হোক, তো এবার ব্যাপারটা হচ্ছে, সে কল রেকর্ডিং আমার কাছে আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে তখন তিনি আর, যখন আমি ভিডিওটা বানাই তখন আর তিনি মুখ খুলতে পারছেন না, বলতে তো পারছেন না যে আমি ভুল বলেছি, কারণ আমার মানে আমি যখন ভিডিওটা বানিয়েছি স্ক্রিনে কিন্তু রেফারেন্সগুলোর ছবিও দেওয়া ছিল। আচ্ছা, তো এবার কেসটা হচ্ছে যে আমার কিন্তু কাউকে রোস্ট করার কোনো উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে উনি লোকজনকে ভ্রান্ত ধারণা দিয়ে দিকভ্রষ্ট না করে দেন এবং লোকের সত্যিটা যাতে জানতে পারেন। আমি কিন্তু লোককে হাসাতে পারি না, আমি সত্য কথাটা বলি। এবার সেটা তেতো লাগলে তেতো, মিষ্টি হলে মিষ্টি। এইবার কেসটা হচ্ছে যে কর্ণ পিশাচিনীকে নিয়ে উনি বলছিলেন কর্ণ পিশাচিনী যে সাধকের সাথে মৈথুন করেন। মৈথুন মানে মিলন, গায়ে গু মেখে তার সাধনা করতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয়, যার হাত ধরে বাংলায় কালী পূজার প্রচলন হয়, আগমেশ্বরী কালী পুজোর কথা আমরা সবাই জানি, নদিয়া জেলায় হয়। তো কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয় রামপ্রসাদের গুরু ছিলেন। তিনি বিভিন্ন তান্ত্রিক শাস্ত্রগুলিকে কম্পাইল করে একটি গ্রন্থ রচনা করেন, যেটির নাম হচ্ছে বৃহৎ তন্ত্রসার। তন্ত্রসার অর্থাৎ তন্ত্রের সার। হ্যাঁ, অনলাইনে PDF সব জায়গায় পাওয়া যাবে। নবভারতের পাবলিশ করা বৃহৎ তন্ত্রসার আছে, চৌখাম্বার আছে। তো বৃহৎ তন্ত্রসার অর্থাৎ তন্ত্রের সারাংশটা, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে ওখানে কর্ণ পিশাচিনীর সাধনার বিধি আছে। ওখানে কর্ণ পিশাচিনীকে সাধনার বিধিতে বলা হচ্ছে, একটি বিশেষ মন্ত্র দেওয়া আছে, মন্ত্রটাতে বীজ আছে, আমি বলছি না এখন। সেই মন্ত্রের সাধক ছিলেন ব্যাস। আচ্ছা, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, যিনি বেদ ভাগ করেন, পুরাণ লেখেন। ব্যাস ভাগবত পুরাণ, গরুর পুরাণ অনুসারে বিষ্ণুর অবতার। আচ্ছা, ঠিক আছে।
এবার বিষ্ণু তো কোনো অপদেবীর সাধনা করতে বসবেন না, জগৎপালক পুরুষোত্তম। এবার ওখানে বলা হচ্ছে কর্ণপিশাচিনী নিজের সাধককে কবি গুণ প্রদান করেন, অর্থাৎ লিটারেচার সংক্রান্ত জ্ঞান প্রদান করেন, ঠিক আছে, রস ভাব এগুলো প্রদান করেন, বিদ্যা প্রদান করেন, ভূত ভবিষ্য বর্তমান ত্রিকালের জ্ঞান দেন। এর থেকে বেশি কোনো সাধন প্রসেস তার নেই। তাকে মাঝরাত্রে সাধনা করতে হয়, এটা প্রত্যেকটা দেবীর একটা সাধনা করার নির্দিষ্ট উপযুক্ত সময় থাকে। মাঝরাতে তার সাধনা করার বিধি আছে, সেটা আমি মানছি। তাকে মাছ দেওয়ার বিধি আছে, মদ দেওয়ার বিধান আছে। মদ তো কোনো অশাস্ত্রীয় জিনিস নয়, মদ দিয়ে সাধনা আছে, এটি কোনো অ্যান্টি হিন্দু জিনিস না। কিন্তু তিনি তার সাধকের সাথে সঙ্গম করছেন বা সাধকের গায়ে মলমূত্র মাখতে হচ্ছে, এরকম কিন্তু কিছু নেই সেখানে। আরও রেফারেন্স দিচ্ছি আমি, আগম তত্ত্ববিলাস বলে একটি গ্রন্থ আছে, ওখানেও কর্ণপিশাচিনী সাধনার বিধি আছে। এইবার এই জিনিসটাই যে কর্ণপিশাচিনীকে গুলিয়ে ফেলা হচ্ছে, এটা মানে কারণটা হচ্ছে মধুমতি বলে একজন পিশাচিনী আছে। মধুমতি পিশাচিনী হচ্ছেন খুব নিম্নমানের একজন পিশাচিনী। মধুমতি নিজের সাধকের সাথে সঙ্গম করেন, আচ্ছা, এবং গায়ে গুমুত মেখে তার সাধনা করতে হয়। এই মধুমতির সাথে লোকে কর্ণপিশাচিনীকে গুলিয়ে ফেলে, স্টিরিওটাইপিং বললাম। এই মধুমতি যে পিশাচির নাম বলছো, এর ডিটেলস আমরা কোন গ্রন্থ থেকে পেতে পারি? আগম তত্ত্ব সারে তত্ত্ববিলাসে পেয়ে যাবেন আপনি। আচ্ছা আচ্ছা। এবার ব্যাপারটা হচ্ছে যে, এইবার কেসটা হচ্ছে যে এই যে কর্ণপিশাচিনী, ইনি একজন উঁচু লেভেলের দেবী, আর এই যে মধুমতি ইনি একজন নিচু লেভেলের দেবী, ঠিক আছে। কালীকেও কিন্তু বারংবার পিশাচিনী বলা হয়েছে। ককারাদি কালিকা সহস্র নাম বৃহন্নীল তন্ত্র থেকে তোলা, ওখানে কালীকে কিন্তু কর্ণপিশাচিনী বলা হয়েছে। আচ্ছা, কর্ণপিশাচিনী কবি মঞ্জরি কবি কক্ষদা, অর্থাৎ তিনি কর্ণপিশাচিনী রূপে কবিগুণ প্রদান করছেন, ঠিক আছে। আচ্ছা। এবং আমরা যদি মেরুতন্ত্র দেখি, মেরুতন্ত্রে দেবী মাতঙ্গীকেও কিন্তু মহাপিশাচিনী বলা হয়েছে। আচ্ছা, হরমেখল তন্ত্র, আগম তত্ত্ববিলাস, বৃহত্তন্ত্রসার, মেরুতন্ত্র, এমনকি গণেশ পুরাণ, সব জায়গায় কিন্তু গণেশকেও পিশাচ বলা হয়েছে, ঠিক আছে। এবং অন্ধকাসুরকে বধ করার সময় শিবের শরীর থেকে দেবী পিশাচিনীর আবির্ভাব হয় অন্ধককে মারতে, শিবের সাহায্য করতে। এক। আচ্ছা। দুই, আমরা যদি সরলা দাসের নাম শুনেছেন আশা করি, একজন ওড়িয়া রাইটার, তিনি একটি স্থলপুরাণ রচনা করেন চণ্ডীপুরাণ বলে, যেটি দেবী সারলা চণ্ডীকে নিয়ে লেখা। তো ওখানে দেবী যখন মহিষাসুর বধ করছেন, দেবীকে সাহায্য করতে দেবীর শরীর থেকে পিশাচিনীটা জন্মাচ্ছেন। তো পিশাচিনী বলতেই, পিশাচ বলতেই যে অপদেবতা অপদেবী সেটা নয়, প্রথম কথা। এবং এই যে মধুমতির সাথে কর্ণপিশাচিনীকে গুলিয়ে ফেলা হচ্ছে, ঠিক আছে, যেহেতু পিশাচিনী এক ভেবে গুলিয়ে ফেলা হচ্ছে। তো এটাই আমি বলবো যে কর্ণপিশাচিনী কিন্তু কোনো অপদেবী নন। কর্ণপিশাচিনীকে কিন্তু এখন একজন প্রস্টিটিউটের লেভেলে নামিয়ে নেওয়া হয়েছে, এবং খুব নোংরা জিনিস তার নামে প্রচার করা হয়। বিভিন্ন কি বলবো, মানে সিরিয়াল তৈরি হচ্ছে তাকে নিয়ে। তিনি লোকজনকে ঠেলা মেরে সিঁড়ি থেকে ফেলে দিতে যাচ্ছেন, মানে তিনি খুন করছেন। মানে একজন বৃদ্ধ লোক সিঁড়ি থেকে নামতে যাচ্ছে, দেবী তাকে পিছন দিয়ে ঠেলে মেরে ফেললেন। এবং কর্ণপিশাচিনী সাধনা উলঙ্গ হয়ে করতে হবে, তিনি ওমকার মানে প্রণব উচ্চারণ পছন্দ করেন না, এগুলো কিন্তু কোনো শাস্ত্রে বলা নেই, এগুলো কিন্তু মন গড়া ধারণা। এবং এই মন গড়া ধারণাগুলো গুগলে প্রচার পাচ্ছে, ইউটিউবে প্রচার পাচ্ছে। এবং আমি একজন মানে বয়স্ক সাধক, তথাকথিত সাধক, তার নাম নিচ্ছি না, তিনি ওই একই কথা বললেন। আমাকে লোকজন বলছে যে তোমার তো এত বয়স কম, তুমি একজন বৃদ্ধ সাধককে কী করে চ্যালেঞ্জ করতে পারো? মানে বয়সটাই এখানে সব হয়ে দাঁড়াচ্ছে আমার। মানে আমি যদি জন্মানোর সময় বুড়ো হয়ে জন্মাতাম, তাহলে লোকজন আমাকে বেশি গ্রহণ করতো, এটা হচ্ছে কথা। অ্যাকচুয়ালি ওই যে বললাম যে ওই দাড়ি চুল দাঁড়া তোমাকে ভক্তি করতো, আদারওয়াইজ আর তোমার তো যেটাই নলেজ সব বই পড়ে, গ্রন্থ পড়ে, যেগুলো আমাদের শাস্ত্রে লেখা আছে বেসিক্যালি। তো সেখান দাঁড়িয়ে এটা মানে চ্যালেঞ্জ করা বাই করা, সেটা তুমি করতেই পারো, সেখানে কোনো ইস্যু নেই। এবার আমরা এই বইয়ের মধ্যে যেটা ছিলাম, এই বইতে কোন দেবীর কথা বলা হয়েছে? আচ্ছা, নানা রকম গ্রাম জননী কথা, নানা রকম গ্রামের যে দেবদেবী আছে তাদের উল্লেখ করা হয়েছে। এটা বেসিক্যালি আমাদের বাংলার সাথে যেই দেবীর খুব মিল, মানে খুব গভীর সংযোগ, কালীকে নিয়ে তথ্য দেওয়া আছে। দেবী সীতাকে নিয়ে অনেক তথ্য দেওয়া আছে এখানে, বিভিন্ন রামায়ণ থেকে, আধ্যাত্ম রামায়ণ, আনন্দ রামায়ণ, অদ্ভুত রামায়ণ থেকে, পুরাণ থেকে সীতাকে নিয়ে বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে। এছাড়া বিপত্তারিণী আছেন, মনসা আছেন, মানে মনসা মঙ্গলের বাইরেও মনসার একটা পরিচয় আছে, পৌরাণিক পরিচয়, যেটা ব্রহ্মবিবর্ত পুরাণ বা দেবী ভাগবত পুরাণে স্পষ্ট। সেই পরিচয়গুলো দিয়ে মানে যথারীতি শাস্ত্রীয় দিক এবং মানে আমাদের বাংলায় যে ফোক কালচারে যে গল্পগুলো প্রচলিত, দুটোকেই প্রাধান্য দিয়ে বইটা আমি লিখেছি। আমি কিন্তু কোনোটাকেই অসম্মান করিনি। তো সেই বইটাকে এই জন্যই লেখা, যে দেখাতে যে কোনো দেবদেবী কিন্তু হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা এন্টিটি নয়, মানুষের মন গড়া নয়, এটাই আমি প্রমাণ করতে চেয়েছি আর কি, যুক্তি দিয়ে। তো
তো এই বইটাতে আমি যখন ঘুরছিলাম, আমি তো দেখুন ব্যাপারটা হচ্ছে ক্ষেত্র সমীক্ষা করতে গেলে অনেক টাকা লাগে, ঘুরতে হবে আমাকে, ঠিক আছে। এবার পাবলিক ট্রান্সপোর্টে ঘোরাটা খুব চাপের এই সমস্ত বিষয়, ঠিক আছে, কারণ আমি জানি না, মানে ম্যাপ খুলবো, লোকেশান দেবো, পৌঁছে যাবো, এই হচ্ছে কথা। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ঘুরছিলাম তখন আমার অনেক দিন সময় লেগেছে এই বইটার সমস্ত তথ্য জোগাড় করতে। আমার 3 বছর সময় লেগেছে, পুরো কলেজ লাইফটাই আমার চলে গেছে, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার অবধি পুরোটাই আমার চলে গেছে এই বইটার তথ্য জোগাড় করতে গিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনা রয়েছে, সবসময় তো গিয়ে কাজ করা সম্ভব না, গ্যাপে 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 কাজ করেছি, এবং যাদের থেকে তথ্য নিচ্ছে সবার নাম আমি অ্যাকনলেজমেন্টে উল্লেখ করে দিয়েছি, তারা দেখতে, এবং কোন কোন বিষয়ে কারা কারা তথ্য দিয়ে সেটাও আমি ব্র্যাকেটে উল্লেখ করে দিয়েছি। তো পড়তে পারে লোকজন বইটা, আমি এটুকু কথা দিতে পারি যে এই বইটা পড়লে লোক অনেক কিছু জানবেন। এবং এই বইটার দ্বিতীয় ভাগ খুব শিগগিরই আসছে, মানে মেদিনীপুরের নিয়ে, এবং আমাদের সবথেকে প্রিয় জেলা আমার যেটা বর্ধমান নিয়েও খুব শিগগির আমার একটা কাজ আসছে। বর্ধমানে অনেকগুলো সতীপীঠ আছে, ঠিক তাই? আদৌ আমরা জানি 52টা সতীপীঠ মোস্ট প্রবলি, আদৌ কি 52টা না? এবং আমাদের লাস্ট একজন গেস্ট এসেছিলেন প্রবীর আচার্য, উনি 52টা জায়গায় বলেছিলেন, আরও অনেক বেশি, বাট অরিজিনালি 52টা। তো এর বিস্তারিত, মানে তোমার কাছে এর তথ্য কী আছে, কোন গ্রন্থে? আচ্ছা, শাক্তপীঠ, সতীপীঠ দুটো আলাদা বিষয়। আচ্ছা, শাক্তপীঠ মানে হচ্ছে যেই সমস্ত জায়গা থেকে শাক্ত ধর্মের প্রসার হয়েছে, আচ্ছা, সাধনা ছড়িয়ে গেছে চারিদিকে, ঠিক আছে। আর সতীপীঠ মানে হচ্ছে যেখানে যেখানে দেবী সতীর অঙ্গ পতিত হয়েছে, ঠিক আছে। এবার কোনো কোনো ক্ষেত্রে কোনো সতীপীঠকে শাক্তপীঠও ধরা হয়, সেখান থেকে বিস্তার হতেই পারে শাক্ত ধর্মের, যেমন প্রয়াগ আছে, কাশী আছে, কামাখ্যা আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে শঙ্করাচার্য অষ্টাদশ শক্তিপীঠের উল্লেখ করে, এগুলো কিন্তু সবকটা সতীপীঠ নয়, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে সতীপীঠ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দেবী সতীর অঙ্গ যেখানে যেখানে পতিত হয়েছে। এবং বর্ধমান জেলা নিয়ে যদি কথা বলতে হয়, বর্ধমান জেলায় 2টো সতীপীঠ আছে, ঠিক আছে। লোকজনের ধারণা এখানে 5টা না 4টে সতীপীঠ আছে, যাই হোক সেটা ভুলে গেছি। তবে হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে বহুলা দেবী, বহুলায়াম বাম বাহুর বহুলখ্যাচ দেবতা ভীরুকো ভৈরবস্তত্র সর্বসিদ্ধি প্রদায়ক, ঠিক আছে। অর্থাৎ বহুলা দেবী, যেটি কেতু গ্রামের সতীপীঠটি, এবং এই ক্ষীর গ্রামের দেবী যোগাদ্দা, এই দুটো হচ্ছে লেজিট অথেন্টিক সতীপীঠ। এই দুটোই হচ্ছে বর্ধমানের সতীপীঠ, আর কোনো সতীপীঠ বর্ধমানে নেই। তবে অট্টহাস যে সতীপীঠ আমরা জানি সেটা। আচ্ছা, এবার আমি বলি, অট্টহাসে চোষ্টপাত দেবী সা ফুল্লড়া স্মৃতা বিশ্বেশ ভৈরবস্তত্র সর্বসিদ্ধি প্রদায়ক। অট্টহাস অবশ্যই এটি সতীপীঠ। এটা কোন গ্রন্থের তুমি? এটা পীঠ নির্ণয় তন্ত্র, আমি বললাম শ্লোকটা, পীঠ নির্ণয় তন্ত্র। পীঠ নির্ণয় তন্ত্র গ্রন্থ নাম কি? পীঠ নির্ণয় তন্ত্রই নাম। আচ্ছা, বইটা গ্রন্থটির। এবার ব্যাপারটা হচ্ছে যে পীঠ নির্ণয় তন্ত্রে প্রত্যেকটি সতীপীঠের অবস্থান দেওয়া আছে, এবং কী কী অঙ্গ, কী কী দেবী, সেখানে কী কী ভৈরব আছে, সেগুলো সব বর্ণনা করা আছে। এবং এই যে অট্টহাসের উল্লেখ আমি করলাম, অট্টহাসের অবস্থান হচ্ছে বীরভূম জেলার লাভপুরে, ঠিক আছে। আচ্ছা, এটি ফেক। হ্যাঁ, এটি ফেক। মানে ব্যাপারটা কি হচ্ছে, বাংলায় একটা কাজ করা হয়, একটা মন্দিরকে লোকের সামনে বেশি করে প্রচার করার জন্য তাকে সতীপীঠের আখ্যান স্ট্যাম্প মেরে দেওয়া হয়, ঠিক আছে। মানে তুমি কোন পরিপ্রেক্ষিতে, তখন এটা অনেকের বিশ্বাসের একটা জায়গা, মানে সতীপীঠের না, দেখুন ব্যাপারটা হচ্ছে একটা মন্দির ফেক বলছো, মানে অনেক কন্ট্রোভার্সি, অনেক কিছু, মানে অনেক মানুষের বিশ্বাস আঘাত করছো ডাইরেক্টলি। একটা মন্দিরের জাগ্রত হওয়ার জন্য বা ফেমাস হওয়ার জন্য যে সতীপীঠই হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। সিদ্ধপীঠ বলে একটা জিনিস হয়, যেখানে কোনো ব্যক্তি সাধন করে সিদ্ধ হয়েছেন এবং সেখানে দেখি বিশেষভাবে জাগ্রত। অট্টহাস সেরকমই একটা জায়গা, বর্ধমানের অট্টহাস, এটা ওটার আসলে নাম হচ্ছে অট্টেশ্বরী চণ্ডী। ওটার ইতিহাস যদি আমরা দেখি, এখানে একজন তান্ত্রিক সাধনা করত, এখানে দেবী কঙ্কালী চামুন্ডার মূর্তি ছিল, পরে সেটা চুরি হয়ে যায়, তারপরে এই মূর্তিটি ইনস্টল করা হয়, ঠিক আছে। এইটা গ্রন্থে আছে কোনো? হ্যাঁ, এটা শাস্ত্রে নেই, এটাই মানে এই জায়গাটার ইতিহাসে পাওয়া যায় আর কি। এই জায়গার ইতিহাস যদি কেউ ঘাটে তবে এটা পাবে। এবং অট্টহাস বলে যে অরিজিনাল সতীপীঠটি, সেখানে দেবীর নাম ফুল্লড়া, যেটি লাভপুরে রয়েছে, বীরভূমের লাভপুরে, ঠিক আছে। এবং সেখানে ভৈরবের নাম বিশ্বেশ। ওখানে প্রত্যক্ষভাবে দেবীর অঙ্গ সবার সামনে রাখা রয়েছে, দেবীর ঠোঁট, এবং ওখানে কিন্তু কোনো মূর্তি নেই। ওখানে গেলে আপনি যেটাকে পুজো করবেন, ছুঁয়ে প্রণাম করে, সেটি অরিজিনালি দেবীর ঠোঁট, একটা প্রস্তর খণ্ড, মানে অঙ্গগুলো পড়ে তো পাথরে রূপান্তরিত হয়ে যায়, তো সেই ঠোঁটটি, অধর নিচের ঠোঁটটি ওখানে প্রত্যক্ষভাবে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এবং অট্টহাস থেকেই, ওই যে আমি বললাম রামায়ণের একটি বিশেষ যোগ রয়েছে বাংলার সাথে, ওই অট্টহাসের যেই কুণ্ড, সেখান থেকে কিন্তু রাম হনুমানকে প্রেরণ করে 108টি নীলপদ্ম সংগ্রহ করান বীরভূম জেলায়, ঠিক আছে। এটি সতীপীঠ নয়, সিদ্ধপীঠ, কিন্তু সতীপীঠ নয়। তেমনি বর্ধমানে আরেকটি জায়গা আছে, মঙ্গলচণ্ডী মন্দির, উজানি নগরে, যেরকম উজানি বলে। উজানির আসল নাম, প্রাচীন নাম উজানি নগর।
উজানিনগর আমাদের বাংলার সাহিত্য চর্চায় খুব ইম্পর্ট্যান্ট একটা সেন্টার। বেহুলা উজানিনগরে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা। মনসামঙ্গল কাব্যের সাথে একটা লিঙ্ক পেলাম আমরা, চণ্ডীমঙ্গল কাব্যের সাথে একটা লিঙ্ক আছে। ধনপতি জন্মগ্রহণ করেছিলেন উজানিনগরে, ঠিক আছে। ধনপতি এই মন্দিরটি স্থাপন করেন, কিন্তু সতীপীঠ নয়। ওকে। যেটি সতীপীঠ সে জায়গাটা নয় উজ্জয়ন বা উজ্জয়িনী, যেটির অবস্থান মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ উজ্জয়িনী, আচ্ছা। এইবার ওখানে দেবীর নাম হরসিদ্ধি বা মঙ্গলচণ্ডী, ভৈরবের নাম কপিলাম্বর। আমি বলছি না এই মন্দিরটি ফালতু, এই মন্দিরটিরও যথেষ্ট ইম্পর্টেন্স আছে এবং বাংলার জন্য তো অবশ্যই মন্দিরটা খুব ইম্পর্টেন্ট। যে বললাম মঙ্গল কাব্যের সাথে লিঙ্কড মন্দিরটা, এবং এই মন্দিরেও কিন্তু অরিজিনাল মূর্তিটি চুরি হয়ে যায়। পরে এই মঙ্গলচণ্ডী দশভুজা মহিষাসুর মর্দিনীর মূর্তি ওখানে ইনস্টল করা হয়। আমি গেছি মন্দিরটাতে 2 বছর আগে আমার 2 বন্ধুর সাথে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এরকমভাবে বাংলায় বেশ কিছু ফেক সতীপীঠ আছে, ঠিক আছে। যেমন বলি আমি, তারাপীঠকে কিন্তু ফেক সতীপীঠ বলা চলে না, কারণ শিবচরিত অনুসারে তারাপীঠ কিন্তু সতীপীঠ, ঠিক আছে। তারাদ্যাম বামনেত্রাম তারাখ্যা তারিণী পরা উন্মত্ত ভৈরবস্তত্র সর্বসিদ্ধি প্রদায়কা সর্বলক্ষণ সংযুক্তা, ঠিক আছে। এটা হচ্ছে পুরো শ্লোকটা। অর্থাৎ এখানে দেবী বাম নেত্র পতিত হয়েছে, দেবীর নাম তারা, ভৈরবের নাম উন্মত্ত, ঠিক আছে। মতান্তরে চন্দ্রচূড় ভৈরব। এইবার ব্যাপারটা হচ্ছে যে তারাপীঠকে সতীপীঠ বললে ভুল হবে না, যেটি উল্লেখ আছে। বীরভূমে মোট আপনার 5টি সতীপীঠ আছে, আচ্ছা, ঠিক আছে। লাভপুরের মা ফুল্লরা, যেটা আমি বললাম, দেবী তারা। ওদিকে রয়েছেন হচ্ছে কঙ্কালীতলার মা কঙ্কালেশ্বরী, এটা নিয়ে একটি বিবাদ আছে, কিন্তু মোস্ট অ্যাকসেপ্টেড মত এই কাঞ্চি, যেটা কঙ্কালী সতীপীঠ, এটা একটি সতীপীঠ। এটার একটা কন্ট্রোভার্সি আছে, সেটা হচ্ছে কাঞ্চি দেশ যেখানে কঙ্কালী মা রয়েছে, সেটা অবস্থান সাউথ ইন্ডিয়াতে। এটা একটা কন্ট্রোভার্সি আর কি, সত্যি মিথ্যার মধ্যে আমি যাবো না, বেশিরভাগ প্রমাণ হিসেবে এটাকেই ধরা হয়েছে সতীপীঠ। 3, 4 হচ্ছে আপনার বক্রেশ্বর। বক্রেশ্বরে মনপাত বক্রনাথস্থ ভৈরবা নদী পাপ হরা তত্র দেবী মহিষমর্দিনী, বক্রেশ্বর গেল। এবং 5 নম্বর সতীপীঠ হচ্ছে নলহাটেশ্বরী, এবং 6 নম্বর নন্দিকেশ্বর। এই 6টা সতীপীঠ আছে আপনার বীরভূমে। বর্ধমানে 2টো, নদিয়া জেলায় 1টা, মুর্শিদাবাদ জেলায় 1টা, জলপাইগুড়িতে 1টা, বর্ধমানে বললাম 2টো, পূর্ব মেদিনীপুরে 1টা। আচ্ছা, তো এই হচ্ছে সতীপীঠ। সব কটা কভার করলাম কি? মোট সতীপীঠ কটা ফাইনালি যদি ধরা? 52টি সতীপীঠ। তারাপীঠকে ধরলে 53টি দাঁড়ায়। আচ্ছা, ঠিক আছে। বাংলায় 14টি সতীপীঠ আছে, ঠিক আছে। জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ওদিকে আপনার মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এই 6টি জেলায় আপনার সতীপীঠ রয়েছে। আচ্ছা আচ্ছা আকাশ, তোমার সাথে আজকে বসে আমরা অনেক কিছু জানলাম, কিন্তু আমাদের মানে অ্যাকচুয়ালি আমার কৌতূহলের প্রশ্ন আরও অনেক রয়ে গেল, যেটা হয়তো আজকের পডকাস্টে কভার হলো না। আমরা নেক্সট প্ল্যান করছি খুব তাড়াতাড়ি তোমার সাথে আরও 1টা কি 2টো পডকাস্ট করা, যেখানে মানে তোমার মানে তুমি কতটা জ্ঞানী আমি সেখানে যাচ্ছি না, বাট তুমি বই বা গ্রন্থ পড়ে এত কিছু নলেজ আছে তোমার মধ্যে, যেটা আমার মনে হয় সেই জিনিসগুলো যদি আমরা মানুষের কাছে আনতে পারি, হয়তো অনেক জিনিস বা অনেক বিষয় ক্লিয়ার হবে। ক্লিয়ার সাথে সাথে অনেক মানুষ কিছু জানতেও পারবে। ইভেন ও আজকে এতগুলো গ্রন্থের কথা বললো, যেটা আমি অনেক নামই শুনিনি। অবশ্যই আমরা সার্চ করবো, আমাদের টিম সার্চ তো অবশ্যই করবে, বাট আমার মনে হয় যে আমরা আরও কিছুর কাছ থেকে জানতে পারবো। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ আকাশ বঙ্গমন্ত্রে আসার জন্য, এবং নেক্সট পডকাস্টের জন্য কিন্তু শিওর আসছো তুমি। নিশ্চয়ই। ঠিক আছে, ভালো থেকো, থ্যাংক ইউ।